ओम पुरुषोत्तम भगवान दीपयन्ति ओम नमस्तस्यै पधारित पुष्पंजलि हिमांशु पठोदय हरि चर्च सर्वदंग मुहम्मदा ओम शांति शांति नमो नमः हजरत स्टेजरुल माइकराम तोलाबाइजाम सामियानुल मुकर्रम बयोज्येष्ठ बयकनिष्ठ सकल श्रोताबिंदुদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদ ও সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য যিনি পরম করুণাময় ইহদাহুল শরীক খালিক মালিক, যিনি কুল জাহানের সৃষ্টিকর্তা রিজিকদাতা, যে আল্লাহ দয়া করি মায়া করি নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করি আমাদেরকে এখনো মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন, তিনার নিকটে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল হাবিব গুরুর গুরু জগৎগুরু আকায়ে নামদার মাদানী তাজদার নবী আকরম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কচি কচি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সব ভালো রয়েছেন? ভালো আছেন তো? হ্যাঁ, মুখ চোখ দেখে তো বোঝাই যাচ্ছে কে কত নামাজ রোজা করেন, কিন্তু যে অবস্থায় থাকুন না কেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। হ্যাঁ, যে অবস্থায় থাকুন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, কারণ আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার নিয়ামত আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এরই জন্যেই দেখুন, বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, অল্প সময়ের মধ্যে কিছু মূল্যবান বক্তব্য রাখার চেষ্টা করব। কেউ কেউ মোবাইলে দেখছে যে যেই মালটাকে দেখি ওটাই কিনা না, এটা আলাদা, অরিজিনালটাই আছে, এই মাল এক পিসই আছে, ডুপ্লিকেট হয়নি আর হবেও না, বুঝলেন? কিন্তু কথা হচ্ছে অসুস্থ তো, অপারেশন, আমার পুরো গলা এখান থেকে কাটা রয়েছে, বুঝলেন, যার কারণে মাস্ক পরে আছে। তো ইনশাল্লাহ দোয়া করবেন, আপনাদের দোয়া আল্লাহর রহমতে যে কথা বলতে পারছি এটাই বিশাল ব্যাপার। তো যাকে তা আমার আগে যিনারা কথা বলছিলেন আপনাদের সম্মুখে মাইকে, তারপরে যিনি আমাকে উঠাচ্ছিলেন মৌলানা মিরাজ সাহেব, ওর চেঁচানো শুনে তো আমারই গলা আরও বসে গেল, মানে এত ভয়েস, কিন্তু ওরকম ভয়েস আমার নয়, তবে যতটুকু আছে পাতিহাসের মতন একটু ফ্যাঁস ফ্যাঁস করা যায়, তো ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তবে কিছু বলারও শোনার পূর্বে একবার ভক্তি ভরি মোহাব্বতের সহিত দুরূদ পাকের নজরানা পড়েন। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহাব্বতে হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার। हाँ, फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए, दोनों आलम करीने में आए। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए, दोनों आलम करीने में आए। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। ओ महीना दुल्हन बन रहा था, ओ महीना दुल्हन बन रहा था, जिस महीने में सरकार आए, जिस महीने में सरकार आए। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আসমানের নিচে নীল গগনের উপরে যারা তোমরা বসবাস করো, আজকে হিন্দু হোক আর মুসলমান, জৈন হোক আর খ্রিস্টান, সনাতন হোক আর গৌতম, যত রকম সৃষ্টি আর যত রকম ধর্মাবলম্বী আছে, সবারই একটাই উদ্দেশ্য, মহান স্রষ্টাকে পাবো কেমন করে, মহান স্রষ্টার পথ কেমন করে অনুসরণ করব। আজকে মৌলবি হোক আর মৌলানা, মুয়াজ্জিন হোক আর মুতাল্লি, মুক্তাদি হোক আর মুসল্লি, ইমাম হোক আর গোলাম হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, সবাই চাই আল্লাহকে অনুসরণ কেমন করে করব, সবাই চাই আল্লাহকে কেমন করে রাজি করব। কিন্তু দুঃখ হলো একটা, আল্লাহ কিসে রাজি হবে, কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে, এটা আমরা কেউ জানলাম না। অনেক ভাইদেরকে দেখি নিজের হাতে মূর্তি তৈরি করে আবার নিজেই তাকে উপাসনা করে, আবার কতজনকে দেখি এক হাঁটু গঙ্গার পানিতে নেমে সূর্যের দিকে মুখ করে পূজা
শুরু করতে লাগে। ওম গঙ্গেশ্বরী মা জগৎপতি বিধাতাময়ী, ওম জলেশ্বরী জলেশ্বরী মা লক্ষ্মম দয়ামতী। এরা এইভাবে পূজা পাঠ করতে লাগে। কেননা ওরা ভাবে সূর্য আছে বলে দিনের মুখ দেখতে পাই, সূর্য না থাকলে অন্ধকারে ডুবে মরতাম। তার মানে সূর্যই হলো শক্তিমান আর সূর্যই হলো ভগবান। এর জন্যে সূর্যর পূজা করে। জিজ্ঞেস করলে বলবে মৌলানা এরই লেগেই পূজা করছি, কারণ সূর্যকে বানানেওয়ালা একজন রয়েছে, তার উপাসনা যেন পেয়ে যায়, তার সান্নিধ্য যেন পেতে পারি। এই জন্যে দিক বিদিক গির্জায় যাচ্ছে, চার্চে যাচ্ছে, নানান জনা নানান কর্মে লত রয়েছে। উদ্দেশ্য একটাই, কেবলমাত্র মহান স্রষ্টার পথ দেখব। কিন্তু দুঃখ হলো একটাই, কোন জায়গায় গেলে কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে আমরা কেউ একবারও যাচাই করলাম না। রব্বুল আলামিন আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো তোমাকে পেতে গেলে কোন জায়গা যেতে হবে। অনেক মানুষ তো আছে 40 দিন ধরে চিল্লা করে বেড়ায়, হাঁড়ি হান্ডা দিয়ে পিকনিক করে বেড়াচ্ছে। বলে কিসের জন্যে করো? বলে আল্লাহকে পাওয়ার জন্যে। একটা মাস রমজানের রোজা রাখে, 11টি মাস চিচিং ফাঁক, পাত্তা পাওয়া যায় না। জিজ্ঞেস করলে বলবে মৌলানা একটা মাস রোজা রাখছি আল্লাহ পাওয়ার জন্যে। সবারই একটাই উদ্দেশ্য, আল্লাহকে কেমন করে পাওয়া যাবে? রোজার মাধ্যমে না, নামাজের মাধ্যমে না, হজের মাধ্যমে না, চিল্লার মাধ্যমে। এক একজনা এক এক রকম পথের দিকে অনুসারী হয়েছে। কিন্তু জেনে রাখুন আল্লাহ বলে বান্দা শোনো, তোমাদের চাওয়াতে কিচ্ছু যায় আসে না, বিনিময়ে আমাকেও তো চাইতে হবে। ধরুন একটা উদাহরণ দিলাম, আমি আজকে জালসায় এসেছি, আমার মেরাজ ভাই হাজিকুল ভাই রাম অনেক রকম আমার জন্য আইটেম করেছে। খাসির মাংস থেকে আরম্ভ করে যা কিছু পেরেছে 10,000 টাকার বাজেটের আইটেম করেছে। সত্যি ভাবিয়েন না, এমনি বলছি। হ্যাঁ, ধরুন অনেকগুলো আইটেম করেছে, কিন্তু আমি খাবো রাম। এবার আমার সামনে এনে বলছে হুজুর খাসির মাংস খান। আমরা চলবে না, থাইরয়েড আছে। বলে রসগোল্লা, ওটাও চলবে না, যেহেতু সুগার আছে। আসলে সব কিছু নাই, এমনি এক্সাম্পলের জন্য বলছি। এবার কি খাবেন? তাহলে তেলে ভাজা খান। আমি বললাম ভাই তেলে ভাজা ও তো মুখের মজা, কিন্তু পেটের সাজা, ও তো চলবে না। বলে কি খাবেন? বলে আমি কোথাও এলে গেলে সময় পেলে ভালো হলে কেউ দিলে 1 কাপ চা খাই, বাকি ডাল চাল আতপ চাল মুরগির ঝাল কিচ্ছু চলে না ভাই। বললে হুজুর কি করলে খুশি হবেন? বলে আমার জন্য ডাল সিদ্ধ আর আলু ভর্তা হলেই যথেষ্ট, অন্য কিছুরই প্রয়োজন নাই। আপনি চিন্তায় পড়ে গেলেন, হুজুরকে খুশি করার জন্যে 10,000 টাকার আইটেম করলাম, এ তো বেকার হয়ে গেল, এগুলো তো কিছুই খাবে না, শুধু শুধু খরচাটাও হলো, হুজুরও খুশি হলো না। অতএব আমাকে জিজ্ঞাসা যদি আগে করতেন, এত টাকা আপনার খরচা হতো না, বাজেটগুলো বেঁচেও যেত। আমাকে উদ্দেশ্য ছিল খুশি করার, আমিও খুশি হয়ে যেতাম। তাই সারা জিন্দেগি মানুষ আল্লাহকে পাওয়ার জন্যে নানান জনা নানান পথ অনুসরণ করতে লেগেছে, কিন্তু কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে এটা কেউ জানলো না। আল্লাহ তুমি বলো তোমাকে পেতে গেলে কোন পথ যেতে হবে? আমার আল্লাহ বলেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রসুলের পথ অনুসরণ করলো তারা আমি আল্লাহর পথ অনুসরণ করলো। সুবহানাল্লাহ। যারা রসুলের ইতায়াত করলো, রসুলের पैरवी করলো, তারা যেন আমার ইতায়াত করলো। এবার হচ্ছে প্রবলেম একটাই, এখানটাতে তো ভেজাল হয়ে গেল। আপনি বলবেন হুজুর আমরা কেন, কে বলছে নবীকে ভালোবাসি না? আমরা সবাই নবীকে অনুসরণ করি, সবাই নবীকে ভালোবাসি, কিন্তু একটা কথা জেনে রাখবেন, যাকে ভালোবাসবেন তার কথাগুলো কেউ মানতে হবে। শুধু মুখে বলছো সবাই আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এরকম বললে হবে না। আল্লাহর রসুল বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যারা মুখে বলো আল্লাহর রসুলকে ভালোবাসি, মুখে বললে হবে না, আল্লাহর রসুল যেটা দিয়েছেন সেটা সাদরে গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকো। বুঝলেন তো? তাহলে প্রকৃত ভালোবাসা হবে। আমার বক্তব্য স্টার্ট হয়নি, আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? কথা তোতলা ভাব লাগছে নাকি? একটু অসুবিধা হয় না তো? হ্যাঁ, তাহলে ভালো করে শুনেন সোনামুখী, তবে ভুল বুঝবেন না, ভালো করে শুনবেন আর ভালো করে বুঝবেন, কারণ আজকাল আমাদের বেশিরভাগ ভুলই বুঝি। হ্যাঁ, শ্রোতাদের ধ্যান তো এদিক ওদিকে থাকে, তো 11টা 12টার সময় পাবলিকারা ধ্যান থাকে,
অনেক ভাইরা এসেছেন বালিহারা থেকে, বাহাদুল থেকে, অনেক দূর থেকে, অনেক আমাকে খুব ভালোবাসেন, ওনারা এসছেন বেচারিরা। ওনারাও তো টেনশন করছিলেন যে এক্ষুনি যদি দিলে তো ভালো, নাহলে পালিয়ে যাবো হয়তো, মনে মনে ভাবছিল, হ্যাঁ, যে কখন দিবে কখন দিবি। তো এরকম বহুজন এসেছিল, অনেকজন চলে গিয়েছে। হ্যাঁ, তো আসলে সবারই তো একটা টাইমিংয়ের ব্যাপার থাকে। তো কথা হচ্ছে কি, আমরা শুনি কিন্তু আমাদের ধ্যান থাকে বিভিন্ন দিকে। হ্যাঁ, অনেক দিকে থাকে। ধরুন এক গ্রামে বহু দূরের কথা, আপনাদের 3টে মানুষ রাস্তা ভুল করে হারিয়ে ফেলেছে। যাবে তো যাবে কোন দিকে? বহু দূর যাওয়ার পরে দেখছে মাঠে মাঠে যেতে একটা দূর থেকে আলা ফলো করছে, লাইট জ্বলছিল, ওই লাইটটাকে ফলো করে আস্তে আস্তে ধরুন মালাইনগর না মানাইনগর কি বলছে, ওখানে চলে এসছে। এবার বেচারিদের রাত্রি অনেক হয়ে গেছে, খিদে প্রচণ্ড লেগেছে, পয়সা আছে কিন্তু খাবার নেই। অত রাত্রিতে কে দোকান খুলে রাখবে? সব দোকান বন্ধ করে দিয়ে চলে গেছে। চিন্তা করলো কি করা যায়। তো রাস্তার ধারে একটা হাজি সাহেবের বাড়ি ছিল, কলিং বেল টিপলো, হাজি সাহেব বেরিয়ে এলো। বলে কি বাবা এত রাত্রে কি খবর? বলে আর বলেন না হাজি সাহেব, আমরা তো ভুল করে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, বহু দূর চলে গেছিলাম। তো আমরা 3জন রয়েছি, খিদে প্রচণ্ড লেগেছে, পয়সা রয়েছে কিন্তু খাবার নেই, যদি একটু খাবারের ব্যবস্থা করতেন খুবই ভালো হতো। তো হাজি সাহেব বাড়ির ভিতরে চলে গিয়ে কিছুক্ষণ পর পিছন দিকে হাত করে বসে বলছে, বাবা রাত্রি তো অনেক হয়ে গেছে, আর সবাই তো খেয়ে দিয়ে ধুয়ে মুছে ঘুমিয়ে পড়েছে, একটা মাত্র রুটি কটোরায় পড়ে আছে, আর তোমরা 3জন, তোমাদেরকে দেবই বা কাকে, কে বা খাবে? এরা দেখছে যা পাই তাই লাভ, নাই মামা থেকে কানা মামা অনেক ভালো মানুষ, ফ্রিতে পেলে আলকাতরা ছাড়ে না, ও কি রুটি ছেড়ে দিবে? বলে ওই দিক চালিয়ে দেবো। একটা রুটি এরা 3জন নিয়ে এসে একটা গাছের গোড়ায় বসে যুক্তি করছে, আরে রাত্রি তো অনেক হয়ে গেল, আর খিদেও তো প্রচণ্ড লেগেছে, আমার একার যা খিদে লেগেছে, আমি তো একাই 1 কিলো ময়দার রুটি খেয়ে নিব, তো একটা মাত্র রুটি কে বা খাবি আর কারি বা পেট ভরবি? বলে শোন, নিয়েছি যখন তখন তো ফেলে দেওয়া যাবে না, রুটিটাকে মাথার কাছে রেখে দে, নিয়ে ঘুমিয়ে পড়, যে ভালো স্বপ্ন দেখবি সেই রুটিটা খাবে। বলে ঠিক আছে তাই হবে। মাথার কাছে রুটিটা রেখে দিয়ে এরা 3জন ঘুমিয়েছে। ঘুম হলো আর না হলো, একজন হঠাৎ করে উঠে বলছে বট। বলে কি? বলে আমি রুটি খাবো। বলে কেন? বলে আমি ভালো স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখলি তুই? বলে জানিস তোরা তো ঘুমিয়েছিলি, আমি তুর পাহাড়ে গিয়ে মুসা নবীর সঙ্গে কথা বলে চলে এলাম। তো দ্বিতীয় জন দেখছে এই মাল তো একাই রুটি খেয়ে দিবে। বলে দাঁড়া, তোর থেকে ভালো আমি স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখলি? বলে তুই তো তুর পাহাড়ে গেছিলিস বে, জানিস আমি 3য় আসমানে উঠে ঈসা নবীর পিছনে নামাজ পড়ে চলে এলাম। তো কম বেশি দুজনেই ভালো স্বপ্ন দেখেছি, তো দুজনেই রুটিটা খাই। তো 3য় জন তখন বলছে তোরা খা, নিষেধ করব না, কিন্তু কথাটা তো শোন। বলে না, শর্ত ছিল যে ভালো স্বপ্ন দেখবে সে রুটিটা খাবে, আমরা দুজনেই ভালো স্বপ্ন দেখেছি, দুজনেই রুটি খাবো। বলে তোরা খা, নিষেধ করব না, কিন্তু কথাটা তো শোন। বলে তাড়াতাড়ি বল, খিদে লেগেছে। বলে শোন ভাই, তোরাও ঘুমিয়েছিলিস, আমিও ছিলাম, আমি ঘুমিয়ে আছি, কে যেন এসে জানিস আমার পাছায় এক বাড়ি জোরে বাড়ি মারার পরে বলছে গাধা কোথাকার, মাথার কাছে রুটি রয়েছে আর না খেয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছিস। কি করব ভাই, মায়ের চোটে যে রুটিটা মাথার কাছে রেখেছিলাম আমি খেয়ে নিয়েছি। বলছে কেন খেলিস তুই? বলে ওরকম কেলানি মায়ের তোদেরকে বললে তোরাও খেতিস। বলে তো খেলি, তা আমাদেরকে উঠালি না কেন, জাগালি না কেন? বলে কি করে জাগাবো, তোরা কি ছিলিস? তুই তো তোর পাহাড়ে মুসা নবীর সঙ্গে কথা বলতে গেছিলিস, আর তুই তো 3য় আসমানে নামাজ পড়তে গেছিলি, তোদেরকে ডাকবই বা কখন আর খাবোই কখন? এ লেগে আমি খেয়ে নিয়েছি। তো বক্তাদের মজবুরিতে পড়ে বলতে হয়, শ্রোতাদের উপায় নেই বলে শুনতে হয়। কাউরির ধ্যান এখানে, কাউরির ধ্যান ওখানে, কাউরির দোকানে মাকানে যেখানে সেখানে, এরকম করলে হবে না। শোনা, মনোযোগ সহকারে শুনুন। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। हाँ, तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे। हाँ, नबी के नाम का नारा जो लगा नहीं सकता, नबी की महफिल में जो आ नहीं सकता, अगर मेरा नबी इजाजत ना दे तो किसी का बाप भी जन्नत में जा नहीं सकता। बुझले? हाँ, शेर पढ़ना कोई खेल नहीं होता, बद अकीदों से हमारा कभी मेल नहीं होता, जिसको निस्बत है मेरे गौसो ख्वाजा से उसका ATM कभी फेल नहीं होता। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे। दिलों को काशा बना के मांगो, हुजूर देंगे जरूर देंगे। तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे। তাই তোমরা শোনো,
যারা নবী মুস্তাফার অনুসরণ করে গেল তারাই মহান আল্লাহর পথ অনুসরণ করলো। এবার প্রবলেম হচ্ছে একটা, অনেকজন বলে তাই নাকি? বললে হ্যাঁ, ও তো মুসলমানদের জন্যে, যারা আল্লাহকে পেতে চায় তারা যেন নবীর ইত্তেবা করে, নবীর ইতায়াত করে। ও তো মুসলমানদের কথা, ও তো টুপিওয়ালাদের কথা, কিন্তু আমরা তো মানব না। আচ্ছা চিন্তা করে দেখুন, আমরা মুখে বলি কিন্তু গায়ের মুসলমান ভাইরা বলে মুসলমানদের কোরআনে বলা হয়েছে মুসলমানদেরকে নবীর ইতায়াত করতে হবে, তাহলে আল্লাহকে পেয়ে যাবে। কিন্তু আমাদের জন্য তো বলা হয়নি। আরে তোমাদের জন্যও বলা হয়েছে। কোরআন কখনো মুসলমানদের জন্য নয়। কোরআন এবং নবী মুস্তাফা পৃথিবীর বুকে নির্দিষ্ট কোনো জাতির জন্যে, মুসলমানের জন্যে নাজিল হন নাই, আবির্ভাব হন নাই। যত সমগ্র সৃষ্টি রয়েছে সকলের জন্যেই নবী রহমত হয়ে আগমন হয়েছেন, আর কোরআন হেদায়াতের বাণী হয়ে নাজিল হয়েছেন। কিন্তু এরা কেউ জানে না। অনেকজন অনেক রকম কথা বলতে থাকে, তোমাকে কোরআন মানতে হবে না, তোমার ধর্মগ্রন্থ দেখো তাহলে খুঁজে পাবে। বলে কেমন করে? একবার লক্ষ্য করে দেখো কোন নবীর কথা বলা হয়েছে। ওম গীতাঞ্জলি মহালক্ষ্যম দয়ামতি, ওম হেরি চর্চ নমস্তস্যৈ নমস্তস্যৈ, ওঙ্কার করুলামা। পৃথিবীর বুকে আমি কেটে কেটে বলছি, তাড়াতাড়ি হয়। আর আমার একটা অভ্যাস আছে, আমি সংস্কৃত উল্টো পাল্টা করে পড়ি, বুঝলেন? নিয়ম হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। তাফসির আগে আলহামদুলিল্লাহ থেকে শুরু হবে মালিক ইয়াউমিদ্দিন অবধি, কিন্তু আমি করি কি মালিক ইয়াউমিদ্দিন তারপর রহমানে, তারপর ওদিকে যাই। কেন বলেন তো? ইন্টারনেটের যুগ তো, অনেক জিনিস নকল করে নিচ্ছে শোনা মাত্র। এই লেগে বলছে চালা, তো কত নকল করবি, কর, পড়বো ঠিকই কিন্তু মানে উল্টো পাল্টা করবো তো। হ্যাঁ বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আপনি পড়তে গেলে তখন বিপদে যখন পড়ে তখন ফোন করে, জাকির ভাই এটা কী হলো ভাই? কী করে বলবো ভাই? বলে আপনি তো বলেছেন ভাই, বলে এতক্ষণে বুঝলাম ভাই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এরই লেগে কিছু কথা আমাদের কি দিক সিদিক করতে হয়, তো চিন্তার কোনো কারণ নেই। খুব সুন্দর কথা, মন দিয়ে শোনেন কি বলছে শুনুন। পৃথিবীর বুকে জেনে রাখো, আজকে যারা তোমরা বিরোধিতা করতে আছো, আজকে কিছুদিন আগে আপনারা জানেন, দেখেছেন তীর্থেশ্বরীতে আজানের জন্যে নানান রকম কর্ম করতে আছে। মসজিদের উপরে, মিম্বারের উপরে উঠে এরা ছাদ থেকে মাইককে নিচে ফেলে দিল। লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আছে, কি করছে রে? মাইকগুলোকে ফেলে দিয়ে এরা সেলফি তুলছে আর লোকদের দেখাচ্ছে, বলছে দেখো মুসলমানদেরকে নিস্তনাবুদ করে দিব। অথচ অন্য জায়গায় নয়, পশ্চিম বাংলাতে। আবার শুধু এটা নয়, আজকে 4 দিন ধরে মুর্শিদাবাদের মধ্যে ঝামেলা চলছে। এরই জন্য ইন্টারনেট বন্ধ। এরা ভেবেছিল ইন্টারনেট বন্ধ করে দিব যেন খবরটা বাইরে না ছড়ায়, কিন্তু নেট বন্ধ করে আরো বিপদে পড়েছে। যেটা ভয় করছিল সেটা আরো দ্বিগুণ বেড়ে গেল, বুঝলেন তো? এরকম ঝামেলা চলছে। এবার আপনারা বলবেন যে কেন এরকম হচ্ছে? মুসলমানরা শান্তিপ্রিয় চাই, আমরা কখনো অশান্তি চাই না, বিশৃঙ্খলতা ঘটাতে চাই না, কিন্তু এরা মানছে না। কেউ বলছে মৌলভী সাহেব আজান বন্ধ করতে হবে, কেউ বলছে 5 বার দেওয়ার দরকার নেই, 1 বার দিতে হবে। আবার কেউ কেউ বলে দিচ্ছে চলবেই না, সাউন্ডলেস আজান দিতে গেলে মুখে দাও, মাইকে দেওয়া চলবে না, ঘুমের ডিস্টার্ব হচ্ছে। কেউ বলছে অসুবিধে হচ্ছে, আমরা বাজার ঘাট করি, প্রবলেম হচ্ছে, আজান দেওয়া চলবে না, আজান বন্ধ করতে হবে। ডাইরেক্ট বলতে পারে না, ইসলাম ধর্ম শেষ করতে হবে, প্রথম একটু একটু দিয়ে শুরু করতে হবে। আগে আজান বন্ধ হোক, তারপরে নামাজের পিছনে লাগবো। এমনি করে জানছে, বিভিন্ন জনা পিছন লেগে আছে, কিন্তু কেউ জানে না আজানের কথা আমার চাইতে ওদের ধর্মগ্রন্থে লেখা আছে। ওরা যদি জানতো, ওরা যদি পড়তো, কখনো আজানের বিরোধিতা করতো না। ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী। পৃথিবীর বুকে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, যিনি প্রত্যেকটা মানুষকে উচ্চালম পারাপ শান্তি, উচ্চস্বরে শান্তির জন্যে ডাক দিবে, কল্যাণের জন্যে ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকেই, এসো কল্যাণের দিকেই। আমরাও যাই বলি, ওদের ধর্মগ্রন্থে সেটাই বলা হয়েছে। ওই যে মহান ঋষি জন্মগ্রহণ করবে,
প্রত্যেকটা মানুষকে, হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর মুসলমান হোক, সকলকে শান্তির জন্য ডাক দিবে। উনার ডাকে যদি তোমরা সাড়া দিতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। আর যদি মনে করো নবীর কথা মানব না, নিজের মন মতন চলবো, রক্তের জোরে ক্ষমতার জোরে মানুষকে মানুষ বলে মনে করো না, যা ইচ্ছে তাই করো, মুসলিমদের উপর অত্যাচার করো। কেননা তোমরা একটা কথাই তোমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, তোমাদের পণ্ডিতরা একটা কথা মাথায় ঢুকিয়ে দিয়েছে, শ্রীবানম মহালক্ষ্যম ওম রাম রাম সত্য হে, মরে যাবে, শ্মশানে পুড়িয়ে দিবে, সব পাপ মাফ হয়ে যাবে, কেসা খতম হয়ে যাবে। তোমাদেরকে এই ঢুকিয়ে দিয়েছে, এই লেগে রক্তর জোরে যা ইচ্ছে তাই করে বেড়াও, মানুষের উপর জুলুম করো, অত্যাচার করো, নির্যাতন করো। টুপিওয়ালাদের দেখতে পারো না, ভাবছো মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, সব পাপ মাফ হয়ে যাবে। এটা ভুল ধারণা। জ্ঞানরূপম অতি ভয়ঙ্করা। জেনে রাখো, গুরু নানক বলতে আছেন, পৃথিবীর বুকে যদি মনে করো যার্রা পরিমাণ অন্যায় করে থাকো, কিঞ্চিত পরিমাণ যদি অত্যাচার করে থাকো, যদি পাপ করে থাকো, মরে যাওয়ার পরে শ্মশানে পুরালে পরিত্রাণ পাবে না। অতি ভয়ঙ্করা। তোমার জন্যে মহান স্রষ্টা যে তোমাকে সৃষ্টি করেছেন, উনার দরবারে চূড়ান্ত ভয়ঙ্কর শাস্তির তোমার জন্য ব্যবস্থা আছে। বুঝলেন? মরে গেলে কেসা খতম হবে না। আমরা মুসলমানরাও তাই ভাবি যে মরে যাব, মৌলভী সাহেবরা জানাজা পড়িয়ে দিবে, কবরে মাটি দিয়ে চলে আসবে, সব কেসা খতম হয়ে যাবে। কিন্তু আল্লাহ কি বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কি করে অস্বীকার করো বান্দারে, যেদিন তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে চিনত না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে জানতো না, তোমার অস্তিত্ব ছিল না। যেই বাবা তোমাকে জন্ম দিয়েছে ওই বাবাও তোমাকে জানতো না, যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছো ওই মাও তোমাকে চিনত না। একবার জেনে রাখো, আজকে বিশাল বড় বক্তা হতে পারো, বিশাল বড় ডাক্তার হতে পারো, বিশাল বড় মাস্টার হতে পারো, কিন্তু তোমার ফ্ল্যাশব্যাকে যাও, তোমার অস্তিত্বটা কি একবার ভেবে দেখেছো? যত বড়ই ব্র্যান্ডেড কোম্পানি হও না কেন, আরে তুমি তো একটা নাপাক পানির তৈরি, তোমার শেষ হবে পচা মাটি দিয়ে। নিজের গরম দেখায়ও না। জেনে রাখো, তোমার ঠিকানা ছিল না, অস্তিত্ব ছিল না। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। শুধু তাই নয়, আমার জীবন পেয়ে আমার জীবিত করেছি, আমার জীবন পেয়ে যা ইচ্ছে তাই করে বেড়াও, রং তামাশাই খেলে বেড়াও। কখনো দেখি বলো আজকে প্যান্ডেল কত সুন্দর, কখনো দেখি এর ওর প্রশংসা করে বেড়াও, কখনো কোনো মেয়েকে দেখলে বলো মেয়েটা কতই না সুন্দর, কখনো বলো বক্তাকে দেখে বক্তাটা কতই না সুন্দর, কখনো কোনো মৌলবীকে দেখে বলো মৌলবীটা কতই না সুন্দর। শুধু এর আর ওর প্রশংসা করে বেড়াও। সবই যখন বোঝো, আসল কথা কেন বোঝো না? বলে কেমন করে? একবার ভেবে দেখো, এটা সুন্দর আর ওটা সুন্দর করে প্রশংসা করে বেড়াও। একবার ভেবে দেখো, ওরে সৃষ্টি যদি এত সুন্দর হয়, এদেরকে বানানেওয়ালা মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে। তাই আমার আল্লাহ বলে, আমার দুনিয়ায় থেকে আমাকে বাদ দিয়ে দুনিয়ার রং তামাশায় পড়ে আছো, আমাকে ভুলে গেলে। কিন্তু জেনে রাখো, এই জীবনটা শেষ জীবন নয়। সুম্মা ইউমীতুকুম, তোমাকে মৃত্যু দেব, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তুমি কি ভেবে নিয়েছো মরে যাওয়ার পরে কবরে দাফন করে দিবে, কেসা খতম হয়ে যাবে? আরে না না না, সুম্মা ইউহয়িকুম, তোমাকে আবার জীবিত করব, আর জীবিত করে যেখানকার খুশি সেখানে ছেড়ে দিব না। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠগড়ায় হাজির হতে হবে। তাই বোঝা গেল, আমরাও যাই বলি ওরাও তাই বলে, কিন্তু ভাষা হলো আলাদা, আমরা বুঝতে পারি না বলে গন্ডগোল বাঁধি। আচ্ছা বলুন তো দেখি, মসজিদের দরওয়াজায় লেখা থাকে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা,
মন্দিরের দরওয়াজায় লেখা থাকে ঔকার চন্দ্রবিন্দু ওং। আমরাও যাই বলি, হে আল্লাহ আমার জন্য তুমি রহমতের দরওয়াজা খুলে দাও। ওরা কি বলে, হে জগতের প্রতিপালক, হে চন্দ্রের মালিক ওঙ্কারা, হে চন্দ্রের মালিক, হে ভূমণ্ডলের মালিক, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও তো তাই বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও যাই বলি, ওরাও তাই বলে, কিন্তু বুঝার মধ্যে গন্ডগোল হয়ে গেল। বলে কেমন করে, ইয়াকাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, একটাই ব্রহ্মা ছিল, একটাই ব্রহ্মা আছে, একটাই স্রষ্টা আছে, দ্বিতীয় কেউ নেই। কিন্তু হলোটা কি, পরস্পর পরস্পর যুগে যুগে যথায়ন্তরম পধারিত সর্বেষ্টমী ভূনারা, পৃথিবীর বুকে যুগে যুগে একজন করে মহান স্রষ্টার তরফ থেকে মহামানব আবির্ভাব হতে লাগলো। একটা ঈশ্বরের ইবাদত করতে করতে বহুর্মতি দেবস্তুতে অনেকগুলো দেবতার পূজা শুরু করতে লাগলো। এইভাবে দিক বিদিক মানুষরা বিভ্রান্তি হয়ে পড়ল। শেষ বেলায় অন্তিম মহারিষি নবী মুস্তাফাকে আগমন করলেন, আর নবী এসে জগৎকে শিক্ষা দিলেন, ও জগৎবাসী শোনো, ইয়াকাম্মা বিরহাম্মা, একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কেউ নেই। লোকেরা বলল, হে মুস্তাফা তোমার কথা কেন মানবো, একটাই আল্লাহ, একটাই ঈশ্বর, কি প্রমাণ আছে রে, তোমার কথা কেন মানতে যাব, তুমি কে বলো? তখন নবী বলছেন, শোনো, মহানাবম গুরু মূর্তি, আমি হলাম সেই নবী মুস্তাফা, মহান আল্লাহ হলো এক, যার দ্বিতীয় কেউ নেই। আমি নবী হলাম দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই। বুঝলেন, আল্লাহর তরফ থেকে এসেছেন। তাই বলছে, শোনো, ওই নবীকে যদি অনুসরণ করতে পারো, মহান আল্লাহর পথ অনুসরণ করা হবে। তাই জেনে রাখো, দুনিয়াতে যা ইচ্ছে তাই করো না কেন, উদ্দেশ্য যদি স্রষ্টার সান্নিধ্য থাকে, তাহলে কোনো মোল্লার দরবারে গিয়ে আল্লাহর সান্নিধ্য পেতে পারো না। রসুলুল্লাহর দরবার যেতে হবে, তাহলে আল্লাহর সান্নিধ্য পেতে হবে। পেতে পারবো? বুঝতে পারলেন? এই হচ্ছে ব্যাপার, কিন্তু আমরা বুঝতে পারি না। তো বুঝেছেন, আমরা সেই নবী মুস্তাফাকে আমাদেরকে ভালোবাসতে হবে, আর নবীর কাছে গেলে পরে মহান আল্লাহকে পাওয়া যাবে। শুধু তাই নয়, আর এক জায়গায় বলেন আল্লাহ পাক, হাবিব, দুনিয়ার মানুষ তো চাই শুধু আল্লাহকে ভালোবাসবো, কিন্তু তাদেরকে বলে দিন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আগে নবী আপনাকে ভালোবাসে। ফাত্তাবিউনি, যারা আপনাকে ভালোবাসলো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর শুধু ভালোবেসে ছেড়ে দিব না, আমি তাদের গুনাহ সমূহগুলোকে মাফ করে দিব, বলে সুবহানাল্লাহ। বুঝলেন তো? একটাই সারমর্ম কি বুঝতে পারলেন? যে আল্লাহকে পেতে গেলে সে নবীর দরকার হবে। সে আপনি ভালোবাসতে চান, আর এতায়াত করতে চান, আর পায়রাবি করতে চান, আর যা কিছু করুন না কেন, মাঝখানে মিডিয়ার প্রয়োজন আছে। দুঃখের বিষয় হলো একটা, গায়ের মুসলমান জেনে গেল যে নবীর প্রয়োজন আছে, মিডিয়ার প্রয়োজন আছে, আর মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা এরা জানলো না যে মিডিয়ার দরকার হবে। তা এরা বুঝতে পারলো না। বুঝলেন কেন? নবীর ওসিলা দিয়ে দোয়া করা মাত্র ভরম করে মাইক কেড়ে নিচ্ছে, বলে করা যাবে না, ওসিলা কেন মানবেন? বলছি বেশ ঠিক আছে। বলে তাই হলো? বলে কেন? বলে নবীর ওসিলা করা যাবে না। বলে তুমি কি করো? বলে আমি হজ ডিপার্টমেন্টের কাজ করি, লোকগুলোকে নিয়ে জানিয়ে আসি। বলে বেশ ঠিক আছে, আল্লাহ যেন তোমার ওসিলাতে তোমার কাছে আমি যাব, যত টাকা লাগুক একবার উমরা করতে যাব, আল্লাহ পাক যেন তোমার ওসিলাতে আমাকে মদিনা জিয়ারত করো তৌফিক দাও। তখন ও বলছে, আল্লাহুম্মা বা সালা, তুমি তোমার ওসিলাতে মদিনা যাওয়া যাবে, আর নবীর ওসিলা করছি, তখন বলছে শিরিক হবে? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। বুঝলেন? হায় রে হায় রে, তার মানে কি, ডাল মে কুছ কালা হয়। প্রবলেম খুব, দুঃখটা তো ওখানেই যে সোর্সের ভিতরেই তো ভূত ঢুকা আছে, তো বাইরের লোকে কি হিদায়াত করবো? আজকে আপনি বলবেন কোনো গায়ের মুসলমান মুসলিমের উপর উল্টো পাল্টা কথা বলছে, কিন্তু এই সাহস পাচ্ছে কোথা থেকে? যখন বলছি আমাদের নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা লিখছে কেউ, বলে কেন লিখছি, এত বড় আসপর্দা কেন? বলে আমরা কেন লিখবো? তোদেরই তো মৌলবীরা বলে বেড়ায়, দেখ জালসাতে দেখ, ভিডিও দেখা যায়, দেখ তোদের মৌলবী তো বলছে নবীর কি ক্ষমতা আছে, নবী কি জানে, নবীও জাহামরা তা। এবার দুঃখ লাগে কি না লাগে বলে? প্রবলেম তো মুসলিমরাই করছে, এদেরই তো প্রবলেম। সারা জিন্দেগি এখানে হাত বেঁধে এলাম, আজকে বলছে এখানে বানতে হবে। কেন? বলে এটা উঁচু জায়গা, নাবির থেকে এটা উঁচু, যত উঁচু হবে তত সওয়াব বেশি পাবে। ঠিক আছে, তাহলে মাথায় বাঁধিস, ওটা আরো উঁচু, আরো সওয়াব পাবি। তারপরে আবার করছে কি, ওই যে নামাজের মধ্যে বাদরাম, হ্যাঁ গো, কেন চুপচাপ নামাজ পড়া হয় না? রঘুনাথগঞ্জে একটা জায়গায় কি হয়েছে জানেন? একটা লম্বা মানুষ আর একটা বেঁটে মানুষ,
শর্ট সাইজ মানুষ, দুজনে নামাজ পড়তে ঢুকেছে, এশার নামাজ, মসজিদের কারেন্ট চলে গেছে, এমনি করতে যেন বেঠে লোকটার চোখে আঙুল ঢুকে গেছে, জানেন? এই হচ্ছে ব্যাপার। এই যখন নামাজের মধ্যে বাদরামু। আবার কি বলছে? সূরা ফাতিহা। ইমাম রুকুতে চলে গেছে, আর আর রুকুতে যাই না। বলে কেন? ওই যে সূরা ফাতিহা হয় না, লোককে বলে বেড়াচ্ছে যে বেরেলি মৌলবীরা পাবলিককে গুমরা করে রেখেছে, কাউকে সূরা ফাতিহা পড়তে দেয় না, আর সূরা ফাতিহা না পড়লে নামাজ হবেই না। তাই বলছি, কথাটা বাস্তব, ঠিকই বলেছি, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কিন্তু শর্ত কাজের জন্য বলো, জামাতের জন্য শর্ত হলো ইমামের, আবে যে সাইকেল চালাবে তার জন্য শর্ত হলো হ্যান্ডেল ধরা আর প্যাডেল করা। যে পিছনে ক্যারিয়ারে বসে থাকবে ওকেও কি প্যাডেল করতে হবে নাকি? হ্যাঁ, ওর জন্য শর্ত নেই তো। যে ইমাম হবে তার জন্য কেরাত শর্ত রয়েছে, পিছনে মুক্তাদির জন্য নয়, বুঝলেন তো? কিন্তু কি বলবো, এই যে সমস্যা, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। এর লেগে কি আর আমি কাউরি বিরুদ্ধে কথা বলি না, যা ইচ্ছে তাই করো ভাই, কি দরকার ভাই লোকের বিরুদ্ধে কথা বলার? কিন্তু কিছু কিছু জিনিস এমন আছে না বললে নয়, বাধ্য হচ্ছি। হ্যাঁ, যা বলছি তাই এমনি করে চুম্বন দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন পাবলিককে বুঝাচ্ছি। আর আমাদের আম মানুষ সুন্নি, ভোলা ভালা সুন্নি, এরা কিচ্ছু বুঝে না, চার দোকানে যখন গল্প করছে, আচ্ছা তোমরা বিচার করো তো, এই যে বেরেলি মৌলবীরা নবীর নাম শুনে মাত্র এমনি করছে, তা কই আল্লাহর নাম শুনি করে না? আল্লাহ বড় না নবী বড়? তো হচ্ছে বেশাক আল্লাহ বড়, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী হচ্ছেন সৃষ্টি, বেশাক আল্লাহ বড়। বলে তাহলে চিন্তা করো, এরা নবী, আল্লাহ থেকে নবীকে কত সম্মান দিচ্ছে, যে নবীর নাম শুনে চুম্বন দিচ্ছে, আর আল্লাহর নাম শুনে তখন একবারও চুমা দেয় না। আমাদের সুন্নি পাবলিক বলছে সত্যি ধরে, ঠিকই তো বলছে, কই আল্লাহর নাম শুনে তো একবারও কেউ চুমুন দেয় না, আর নবীর নাম শুনে চুম্বন দিচ্ছে, পাবলিক বুঝে নিচ্ছে, কিন্তু আর হুঁশ হয় না। আচ্ছা বলুন তো দেখি, ওই মৌলবীর বাড়িতে যদি আমি যাই, আর গিয়ে যদি ওর ছেলে থাকে, ছোট ছেলে ধরেন, ওই ছেলেটাকে যদি আমি চুম্বন দিই, তোর বাপ কি রাগ করবে? যে মৌলবী সাহেব আমার বাড়িতে এসে আমার ছেলেকে চুমা দিলে, কই আমাকে দিলে না, ওকেও দিতে হবে? ওর দিলটা তো খুশি হবে, হ্যাঁ, আনন্দ হবে যে মৌলবী সাহেব আমার বাড়িতে এসে আমার বাচ্চাকে চুমুন দিলে, ও তো আনন্দে আত্মহারা হবে। আমার মতন পচা বান্দার পচা মুখে তোর ছেলেকে চুমুন দেওয়াতে যদি তোর অন্তর বড় হয়ে যায়, যার জন্য কুল কায়নাত সৃষ্টি করেছেন নবী মুস্তাফার নামে চুমুন দিলে আল্লাহর আরশে মুআল্লা তাক বড় হয়ে যায়, বুঝলেন? কিন্তু এরা জানে না, পাবলিককে বুঝিয়ে দিচ্ছে। আর পাবলিকও তো আমাদের সুন্নি কিছু জানে না, তো এরা তো সিন্নি খেতেই ব্যস্ত, অত শুনবে না ভালো জিনিস, ভালো ইলমিয়া তাকরির করবো, ওয়াজ করবো, শুনবে না। হ্যাঁ, যদি এদিক সেদিক করি তো বাস, তখন বলবে দারুণ বক্তব্য, ফাটিয়ে দিছে তো। হ্যাঁ, মাদ্রাসা জালসা, শুধু স্টেজ কেন, 10,000 আলিমের বাসবাস, এত আলিম ওলামা জানেন। পুরুলিয়ায় প্রোগ্রাম চলছে দস্তরবন্দি জালসা, আমি সেখানে ইলমু সার্ফ নিয়ে গ্রামাটিক্যাল বক্তব্য রাখছিলাম, কিতাবি আলোচনা, ইলমিয়াত আলোচনা রাখছিলাম, স্টেজ থেকে মৌলবীরাও পালাচ্ছিল। পাবলিকও বলছে, হবে শুনেছিলাম যে বিশাল বড় বক্তা এই হবে, এই বলছি, এই কীরকম কথা বলছে, পাবলিক যে পালাচ্ছে, এই যে এমনি করছে, কি করব ওদের জন্যে এমন বুঝেছে। ভাটিয়ালি এদিক সেদিক করে গল্প জুড়তে লাগলাম, কে কোন দিকে লোক ছিল বাবা, সব স্টেজে এসে হাজির, বলে এই হচ্ছে বক্তা। এতক্ষণে বুঝা গেল যে অরিজিনাল জাকির এসেছে, যে বাবা, মানে বুঝতে পারছেন সমাজের কি অবস্থা হয়েছে আজকাল। এই তো হচ্ছে প্রবলেম। হ্যাঁ, তো যাকে সব দিক আলোচনা হবে ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি বলেন তবে আপনারা শুনবেন তো। কারা কারা শুনবেন না হাত উঠান। হ্যাঁ, ওগুলোকে তালকানা বলে, জোসে বড় হুঁশ খায়, মানে বাংলাদেশের মতন সবই ঠিক, ঠিক, সবই ঠিক। বক্তা যদি বলছে বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি চুলকানি আছে, বলুন ঠিক না ঠিক? পাবলিক বলছে ঠিক। তারপরে প্রধান বক্তা উঠে বলছে বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুন খাবেন, ভিটামিন আছে, হাদিসে জায়েজ আছে, বলুন ঠিক না ঠিক? পাবলিক বলছে ঠিক, সালা সবই ঠিক, বুঝলেন? এগুলোকে বলে তালকানা। তো ওরকম হবেন না শোনা, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি, তাই এবার করলোটা কি? মহান আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীর ইত্তেবা করতে হবে। এবার আসুন আমরা কেমন নবীকে ভালোবাসি, আর সাহাবারা কেমন নবীকে ভালোবাসতেন। আরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। হুজুর গো, আমার ছেলেকে অসুস্থ হয়ে গেছে, অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে চিকিৎসা করলাম, হেকিম কবিরাজ দেখালাম, কোনো মতেই ভালো হলো না, কি করতে হবে? নবী আমার বললেন, শোনো, তুমি চিন্তিত হইও না। বলে কেমন করে? তোমার ছেলেকে যদি মরণ থাকে কেউ বাঁচাতে পারবে না, আর তোমার ছেলে যদি মরণ না থাকে কেউ কোনোদিন মারতে পারবে না। তবে একটা কথা বিশ্বাস রাখো, আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যে করে। আজকে জাকির যদি বক্তব্য দিতে দিতে
হয়তো সিলাই কেটে গেল, হয়তো ব্লাড পড়তে লাগলো, জালসা বন্ধ হয়ে গেল, তাই বলে ঘাবড়িয়ে যান না যে আল্লাহ খারাপ করলো। না না না, আল্লাহ যা করে ভালোর জন্যে করে। আজকে জালসা হতে হতে প্যান্ডেল যদি ভেঙে পড়ে যায়, ঘাবড়াবার দরকার নেই, আল্লাহ যা করে ভালোর জন্যে করে, এইটুকু বিশ্বাস রাখতে হবে। তা বলি কম নাজরানা দিন পাঠিয়ে দিন না যে আল্লাহ যা করে ভালোই করে বলি, আমার ফতোয়া আমাকে দিয়ে দিন না ভালো। হ্যাঁ, এরকম অনেক জায়গায় হয়তো মৌলবি বলছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমাদের খ্যাপা সাহেব বুঝলেন, কালেকশন বক্তা, জীবনী করতে যে বলেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবুরকারীদের সাথে আল্লাহ আছে। তো ওকে কি আর বলবো, ওকে যাই হোক কোথায় একটু কম ছিল, কিছু টাকা হাতে দিন, বলছে জানো হুজুর একান্ন দিচ্ছ গো, আমার গাড়ি ভাড়ায় তো 4000 টাকা, তুমি 2000 টাকা দিচ্ছ। বলে সবুর করেন হুজুর, জানেন না সবুরকারীর সাথে আল্লাহ আছে। যে শালা আমার ফতোয়া আমাকে দিচ্ছ, এই বাজার করবোই না কোনো দিতে। তো বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। তো যা মানে বলাও খুব মুশকিল, যেটা বলবো ঘুরিয়াবো আমার ওদের ফতোয়া আমাকে দিবে। ওই যে একজনে খালি মরবি বলে যে কি যে বিপদে পড়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, বলার পরেও কিন্তু ভাইরা এই হচ্ছে ব্যাপার। এই লেগে সাবধানে বলতে হচ্ছে। মন দিয়ে শুনুন, আমার আল্লাহ যা করে তা ভালোর জন্য করে, এটুকু বিশ্বাস আছে তো? আল্লাহ যা করে ভালোর জন্য করে। কেমন ভালো করে চিন্তা করুন। তাই আমার নবী বলছেন, আবু তালহা শোনো, আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে, তুমি চিন্তিত হইও না। তোমাকে মনে হবে খারাপ, আশা আন তাকরাহু খাইরাও ওয়া হুয়া খাইরুল লাকুম ওয়া আশা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। এমন জিনিস হতে পারে যেটাকে তুমি ভালো মনে করছো, অথচ ওর মধ্যে তোমার খারাপ লুকিয়ে আছে। আবার এমন জিনিসটাকে খারাপ মনে করে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছ, অথচ ওর মধ্যে আল্লাহ ভালাই লিখে রেখেছে। আল্লাহু ইয়ালামু, আল্লাহ সব জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কেউ জানো না। তাই বিশ্বাস করো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাই বললেন শোনো, আমার সাহাবী করলেন কি, সন্তানকে কোলে করে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। সামনে ইহুদির সঙ্গে দেখা। বলে এই আবু তালহা কোথায় গেছিলে বলো? বলে নবীর দরবারে। বলে তোমার মতন তো বোকা কাউকে দেখি নাই। বলে কেন বলছো এই কথা? বলে কেন বলবো না, অনেক জায়গা থাকতেই, অনেক চিকিৎসার ব্যবস্থা থাকতেই নবীর দরবারে কেন গেছো? আরে তোমার ছেলে অসুস্থ হয়েছে, হাকিমের কাছে যাবে, কবিরাজের কাছে যাবে, নবীর কাছে গিয়ে কি লাভ হবে? ইহুদি যেমন ওই কথা বলেছিল, এখন অনেক মুসলমান আছে ওরাও এই কথাই বলে, নবীর কাছে গিয়ে কি লাভ হবে, মদিনা গিয়ে কি লাভ হবে। আমরা অনেকজন বলে বেরেলি বলবি শুধু বারবার নবী নবী কেন করে? আর নবীর কথা বলবো নাকি তোমার বাপের কথা বলবো? কার কথা বলবো? বলে তোমরা সব জায়গায় নবী নবী করো। বলে আজান দিতে হবে নবীকে ডাকবো, নামাজ পড়তে হবে নবীকে ডাকবো, সব কিছুতে নবী করো। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে নবীর মিলাদ করো, ছেলে আবার গাড়ি কিনলে নবীর মিলাদ করো, খাতনা মুসলমানি দিলে নবীর মিলাদ করো, নবীর নামে জিকির করো, চাল্লিশা করো, নবীর নামে জিকির করো, চাহারুম তিজা যা কিছু করো, শুধু নবী 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 করো। কেন তোমাদেরকে বিরক্ত লাগে না? ওদেরকে প্রশ্ন করা হলো, আচ্ছা বলো তো দেখি, তুমি প্রত্যেক দিন ভাত কেন খাও, পানি কেন পান করো? তুমি তো আজকে ডাল কদ্দুতে ডালে খেলে, কালকে ঝিঙেতে ডালে খাবে, আজকে আলু ভর্তা খেলে কালকে কল্লা ভর্তা খাবে, কিন্তু পানি তো রোজ রোজ সব সময় পান করো, দিনে 5 বার 6 বার পানি পান করো। কেন পান করো বলো? একই জিনিস বারবার পান করতে কি বিরক্ত লাগে না? তখন বলে মাওলানা, পানি পান করি এর জন্যে যাতে জীবন বেঁচে যায়। আবে গাধা, আমরাও নবীর জিকির করি এর জন্যে যাতে ঈমান বেঁচে যায়। বুঝলেন? ঈমান বেঁচে যাওয়ার জন্যে আমরা নবীর জিকির করি, এরা জানে না। তাই বলছে শোনো, কেন নবীর কাছে গেছিলেই হাকিমের কাছে যাবে? চলো আমি নিয়ে যাচ্ছি, অমুক একটা কবিরাজ আছে, ওই জায়গায় গেলে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। আবু তালহা বলছে শোনো, যতক্ষণ জীবন রয়েছে, যতক্ষণ আমি বেঁচে আছি, বেঁচে থাকাকালীন ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী ট্রিটমেন্ট আমি করব না। আমার বিশ্বাস আছে, আমার ছেলে যদি মরেও যায়, আর জানতে হবে আল্লাহ ভালোর জন্য করেছে। আমার ছেলে যদি বেঁচেও যায়, তাহলেও জানতে হবে আমার আল্লাহ ভালোর জন্য করেছে। তবে জেনে রাখো, 1টা মিনিট কারো যদি হায়াত থাকে, কেউ মারতে পারবে না। আর যদি কারো হায়াত না থাকে, 1000 চেষ্টা করলে পরেও কেউ বাঁচাতে পারবে না। তকদির হে বদনসিব তো সৈয়দ ক্যা করে, সর পে গিরি পাহাড় তো ফরিয়াদ ক্যা করে।
বুঝলেন? তাই এবার বললো শোনো, নবীর কাছে গিয়েছি, নবীর কাছে যাব না তো কার কাছে যাব? ইহুদিকে পারল না, ওখানে বলতে গেলে অনেক কথা চলে আসবে। চলে গেলেন সোজা বাড়ির দিকে রওনা হলো। বিবি জিজ্ঞাসা করে, ওগো প্রাণের স্বামী, কি বলল নবী আপনাকেই? বলে চিন্তিত হয়ো না, কারণ মুমিনরা কখনো চিন্তা করে না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হয়ো না, তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা টেনশন করবে না, তোমরা দুঃখিত হবে না। কেন? তোমরাই হবে জয়ী, তোমাদের হবে উচ্চশির, সম্মানের উচ্চ শিখরে মুসলিম তোমরাই থাকবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। বুঝলেন তো? সব জায়গায় জয়লাভ হবে, কিন্তু তোমাদেরকে মুমিন হতে হবে। তাই বিবি রে, তুমি চিন্তিত হয়ো না। আমার নবী বলেছেন, শোনো, যদি আমার ছেলে বেঁচে যায় তাহলে এটা জানতে হবে এটাও আল্লাহ ভালোর জন্যে করেছে, আর যদি মরে যায় এটাও জানতে হবে আল্লাহ ভালোর জন্যে করে। কারণ আমার আল্লাহ কারো খারাপ করে না, আল্লাহ যা করেন সেটা ভালোর জন্যে করে না। বাবা, আপনাদের বিশ্বাস আছে তো? যদি বিশ্বাস থাকে মুখে বললে হবে না তো, ইমানি বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ মা বোন, তোমাদের লেগে আরো বলছি, গল্পটা শুনিয়েই দিই তোমাদেরকে, কত সুন্দর কথা শোনো। ইমান তোমাদের তাজা হয়ে যাবে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। মুখে তো তোমরাও বলো আল্লাহ যা করে ভালো লেগে করে, কিন্তু যখন বিপদে কোনো বয়স্ক মা থাকতে জোয়ান ছেলে যদি মারা যায়, তখন ওরাই আবার বলে আল্লাহ যে কেমন বিচার, বুড়ি মা থাকতে দেখো জোয়ান ছেলে তুলে নিল। ওরাই তখন বলে, হ্যাঁ এরকম কথা বলে। এরকম কথা বলো না শোনা, তোমরাই বলো, মুখে বলো। আমাদের মধ্যেও তাই। যদি নিজের কোনো অ্যাক্সিডেন্ট বা বিপদ কিছু হয়ে যায়, কি করবে ভাই? আল্লাহ যা করে ভালো লেগে করে, মেনে নিতে হবে ভাই। আর যদি অন্য কাউরি হয়, শালাকে গজব দিয়েছে ভাই, খুব বাড়ু বেড়া ছিল ভাই, আল্লাহ গজব দিয়েছে ভাই, ঠান্ডা করে দিয়েছে ভাই। কিন্তু এইটুকু আর হুঁশাই না যে ওকে যদি গজবও দাও তাও জানতে হবে আল্লাহ যা করে ভালোর লেগে করে। তোমাকে যদি পরীক্ষাও করে তাও জানতে হবে আল্লাহ যা করে ভালোর জন্যে করে। বিশ্বাস আছে তো আপনাদের? হ্যাঁ, শুধু মুখে বলেন না। আজকে জালসা শোনার পর থেকে ইমান তাজা করে যাবেন। আর সব সময় মনের ভিতর কিন্তু রাখবেন না। একটু হয়তো কিন্তু মনে করবেন, এটা কেমন করে হতে পারে? রাস্তায় চলতে চলতে আমাকে কেউ কিনিয়ে দিল শুধু বিনা দোষে, এটা কি ভালোর লেগে? হ্যাঁ নিশ্চয় ওটাতেও ভালো রয়েছে, কারণ আমার আল্লাহ হচ্ছে হাকামিল হাকিমিন। আমার আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে, বুঝেছেন? মানুষ কেউ বুঝতে পারে না। তাহলে চিন্তা করুন, একটা সওদাগর বাদশা ছিল, সওদাগর বাদশা ছিল, বাদশা হারুন আর রশিদের সময়। আর তার গোলাম ছিল, গোলামটাও মুসলমান, সওদাগর বাদশাটাও মুসলমান, দুজনেই মুসলিম। হ্যাঁ, দুজনেই মুসলিম। এবার করলো কি? দেন হালকা, হ্যাঁ আপনারা শুনবেন তো? সত্যি বলছেন? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। বাবা বাবা, জিন্দাবাদ থাকুন। আপনারা খুব ভালো মানুষ গো, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। ভিডিও করবি তো বস, নিচে বস, নিচে বস, কর ভাই কর। হ্যাঁ, তা কী করবো? সুইচ টিপি যাবা ভালো করি, না তো দেখা গেল সারা ঘন্টা 2 ঘন্টা ধরে এমনি করে তাকিয়ে আছি, তারা সুইচ টিপতে ভুলে যায়। এরকম বহুজন হয়। যার জন্য তো মন দিয়ে শুনেন, সওদাগর বাদশাও মুসলমান, গোলাম তার কর্মচারী ছিল, সেও মুসলমান, দুজনেই কিন্তু মুসলিম। কিন্তু মুসলমান হলে হবে কি, এর ইমান কমজোর আর এর ইমান কিন্তু পাক্কা। গোলামটার ইমান পাক্কা, আর সওদাগর বাদশার ইমান ছিল কমজোরি। কেন বলেন তো? বড় লোক যে, দুনিয়াবি ধন দৌলতের মায়ায় পড়ে তো একটু সময় লাগবে। সব নবী জান্নাতে যাবে, একজন নবী সবার শেষে জান্নাতে যাবে, যার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ওনাকে পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এরই লেগেই ওনার অনেক হিসাব দেওয়ার পরে ওনার লাস্টে উনি সবার শেষে জান্নাতে যাবেন, বুঝলেন তো? তেমনি বুঝেছেন, বড় লোক হলো সওদাগর বাদশা, আর গোলাম হলো গরিব। কি করলোটা কি? কিন্তু ইমান মজবুত আছে, করলোটা কি? শেষ পর্যন্ত এমন সময় যখন হঠাৎ করে একদিন সওদাগর বাদশা, মন দিয়ে শুনেন বাবজি, কোনো দিকে ধ্যান দিয়েন না। আমি যতক্ষণ আধা ঘন্টা হোক আর 1 ঘন্টা যতটুকু পারছি বলছি, আল্লাহ পাক বলাছেন, কিন্তু মন দিয়ে শুনেন। হ্যাঁ, কারণ আমি আসার লেগে আমার মৌলানা সাহেবরা ঘাবড়িয়ে গেছিল। হ্যাঁ, যে আসবে কি আসবে না, মানে ফোন সুইচ কেন করবে না বলে তো বিরক্ত লেগেছে। একজনে তো গাড়িতে ঠুকেছে, অত যা হলো হলো। হ্যাঁ, জালসা করতে এসে তো 50,000 টাকা ডন্ডি লেগে আমার গাড়িতে বেকার, একদম পুরো গেট মেরে দিয়েছে, বুঝলেন? হ্যাঁ, তো কি করব? গাড়িতে লাগলে কত জানে লাগে, আঘাত লাগে জানে, ও তো যা হলো হলো। তারপরে এবার মনে ধরেন ঘুম তো নেই। এবার কি করব? এত দূর থেকে আসছি,
কম দূর রাস্তা ভাবছেন, ফজরের পর বেরোনি, আজকে পৌঁছাচ্ছি এখানে। এবার কি করবো জানের জ্বালায় বারবার আর আমি ভাইদের কথা বলে দিয়েছি। আমার কথা হচ্ছে কি জানেন, আমার ইতিহাসে মাইকে বলছি, ইউটিউবে আমার ইতিহাসের রেকর্ড নেই, আমি আজ অবধি কারো প্রোগ্রাম ক্যান্সেল করিনি। কেন বলেন তো? আমার কথা হচ্ছে, আমি যদি খারাপ হতে হয় প্রথমে দাওয়াত নেওয়ার সময় হবে। আমার যদি কোনো প্রবলেম হয় আমি তাদেরকে বলবো, ভাই আমার কিছু প্রবলেম হচ্ছে, 2000 টাকা বাস বাড়িয়ে দাও, কি আমাকে হয়তো আমার কিছুর প্রবলেম হচ্ছে, আমাকে এই জিনিসটা করো, কি আমাকে হয়তো ওই টাইমে দিও না, এই টাইমে দাও। আমি হয়তো প্রথমেই বলে নিব, কিন্তু জালসার পরে অজুহাত দেখাবো এটা উচিত নয়। কেন বলেন তো? আমি না এলে কি জালসা হবে না? ওরা ঠিক হয়ে যাবে, কিন্তু আমার কারণে বহু আলিমদের মান সম্মান জড়িয়ে আছে। একটা জালসার পিছনে অনেক লোকের মান সম্মান জড়িয়ে আছে, বুঝলেন? জালসা যদি খারাপ হয়ে যায় তো যত দোষ এই মৌলবীদেরকে ধরবেন কলার, বুঝলেন? আর যদি জালসা ভালো হয়ে যায় তখন বলবে আমরা দিয়েছিলাম বে, আমরা নিয়ে এসেছিলাম, এই বলবেন, বুঝলেন তো? তখন আর মৌলবীর নাম নাই। তো এই হচ্ছে ব্যাপার, অনেক লোকের মান সম্মান জড়িয়ে আছে। তো যার কারণে তো আমি তো বলেছি চলে আসবো, চিন্তার কোনো কারণ নেই। আর দেখলাম ফোন অন থাকলে পরে খালি বারবার ফোন করবে, যে সে ফোন করছে, রাগে সুইচ অফ করে দিয়েছিল কর ফোন, বুঝলেন? আর আমি তো বলেই দিয়েছি ওনাদেরকে, আমি তো আসছি, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, যদি না হতো সেটা আলাদা বিষয়, আমি আগে বলে দিতাম যেতে পারছি না। হ্যাঁ, তো যাকে লেগে একটু টেনশন হচ্ছিল, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, আমার হচ্ছে কি অসুস্থ যদিও থাকি, যখন জাবান দিয়েছি সেই জায়গায় পৌঁছাবো। মানুষের বিবেক তো হয়তো সালাম দিয়ে নেমে যাবো, ভাই আমি বলতে পারছি না, মানুষ বুঝে নিবে যে হ্যাঁ অসুস্থ মানুষ এসেছিল। কিন্তু যদি দূর থেকে বলি তখন আমি যতই অসুস্থ থাকি আপনি মানবেন না, আর যারা দাওয়াত করেছে তাদেরকেও ছাড়বেন না, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এরই লেগে ওরকম করি না সোনামুখী। তো চিন্তার কোনো কারণ নেই, যতক্ষণ এসেছি আল্লাহ পাক যতক্ষণ বলাবে বলবো। আমার মুবারক ভাই খুব সুন্দর আপনাদের সম্মুখে আলোচনা করেছিলেন, পাথর চাপড়ি নিয়ে চলে গেছিলেন আপনাদেরকে, বুঝলেন? পাথর চাপড়ির গজল বলছিলেন, খুব সুন্দর গলা, মাশাআল্লাহ। আমি দোয়া করি শুধু আমার মুবারক ভাই কেন, আল্লাহ আমার প্রত্যেক সুন্নি ওয়ালা আমার জাবানে যেন তাসির দান করেন, বুঝলেন? কারণ প্রত্যেকের দরকার আছে, যার যেমন ইলম আছে উনি ওই ইলম দিয়ে দ্বারাই দিনের খিদমত করে। তো যাকে মাশাআল্লাহ, তো আল্লাহ পাক আমাদেরকে যেন আবাদ রাখেন। তো মন দিয়ে শুনুন, খুব সুন্দর কথা বলছি। একবার মোহাব্বতে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোন তোমাদেরকে বলছি, বাচ্চা ছেলেকে কোলে নেওয়ার সময় ছেলেকে দোলনায় ঘুমোতে দাও, তখন গান না গেয়ে গজলগুলো বলো, তাহলে নেকি পাবে, তোমার ছেলে ঘুমো পারবে। আর যদি ওয়ানা করে কানের গোড়ায় মোবাইল চালাও না নিও, তাহলে বুঝতেই পারছো কি হবে, বুঝলে? ওই লেগে তো তোমাদের ছেলেপিলে আজকাল এরকম হচ্ছে, ওরকম করো না শোনা। মোহাব্বতে আমার সাথে সাথে আপনারাও বলেন নাকি পাবেন। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। সুবহানাল্লাহ বলেন। বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলায় পাখা বুকি ভরা সুখে, বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলায় পাখা বুকি ভরা সুখে, কোন সুখে এত খুশি বোঝে আসে না যে, কোন সুখে এত খুশি বোঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যা করেন সেটা ভালোর জন্য করে। কেমন করে মন দিয়ে শুনুন। সওদাগর বাদশাহ আর গোলাম ছিল মুসলমান, বাদশাহ মুসলমান, গোলামটাও মুসলমান, কিন্তু বাদশার চাইতে গোলামের ঈমান ছিল মজবুত, গোলামটা ছিল মজবুত, তার ঈমান হলো মজবুত। বারবার একটাই কথা বলতো, আমরা কেউ তসবিহ করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই গোলামটা শুধু একটাই কথা বলতো, আল্লাহ যা করে ভালোর জন্য করে।
করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বারবার একই কথা বলতো, কিন্তু আল্লাহর কি কুদরত, হঠাৎ করে একদিন বাদশা গোলামের আঙুল কি হয়ে গেছে, গোলামকে দেখে বলছে, গোলাম রে একবার দেখতো দেখি, আমার আঙুলে পোকা লেগে গেছে, মনে হচ্ছে কি এমন যন্ত্রণা করছে। গোলামটাকে দেখাচ্ছে, গোলাম তখন বলছে, হুজুর চিন্তা করবেন না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশাকে এই কথা বলল, কিন্তু মনে মনে রাগ হচ্ছে বাদশার, কারণ ইমান কমজোরি, মুসলিম হলে হবে কি, ইমান কমজোর রয়েছে। এবার করলো কি, বলে হেকিম জেকে নিয়ে আই, কবিরাজ জেকে নিয়ে আই। হেকিম কবিরাজ জেকে আনা হলো, আনার পরে এবার করলোটা কি, বাদশা সওদাগার গোলামটাকে বলছে, গোলাম শোনো কি হয়েছে। হেকিম কবিরাজ ডেকে আনা হলো, ডাকার পরে বলছে, বাদশা মশাই আপনি তো অনেক দেরি করে ফেলেছেন, অনেক লেট করে দিয়েছেন। বলে কি হয়েছে, বলে আপনি অনেক লেট করেছেন। বলে আজকে যদি আপনি জীবাণুমুক্ত জীবন যাপন করতে চান, তাহলে শুধু এইটুকু কেটে বাদ দিলে হবে না, পুরো আঙুলখানা কেটে বাদ দিতে হবে, কারণ ইনফেকশন পুরো আঙুলেই ছড়িয়ে গিয়েছে। আর যদি কিছুদিন হয়, পুরো হাতটাকে কাটতে হবে। তার মানে এখন ইনফেকশন থেকে বাঁচতে গেলে পুরো আঙুলখানা কাটতে হবে। পাশে গোলাম বসেছিল, ও বলছে, আল্লাহ যা করে ভালো লেগেই করে। এর মনে রাগ হচ্ছে, বাদশার মনে রাগ হচ্ছে, আরে তুই আমার খাচ্ছি, আমার পড়ছি, আর আমার আঙুল কাটা থেকে এরকম করছি, তুই মনে দুঃখ হচ্ছে। হ্যাঁ, কিন্তু কি করবে, ইমান কমজোরি হলে যা হয়। হেকিম কবিরাজ এসে আঙুলখানা কেটে দিল, বুঝলেন, আঙুলখানা কেটে দিয়ে এবার চলে ওছে ওষুধ লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল, ব্যান্ডেজ করে দিয়ে এবার চললো। খুব সুন্দর কথা, মন দিয়ে শুনে, ব্যান্ডেজ করে দিয়ে চলে গেল হেকিম কবিরাজ। এবার বাদশাহ সওদাগর গোলামকে বলছে, গোলাম রে শোন। বলে কি হয়েছে, বলে দেখ আমার 5টা আঙুল ছিল, এখন 4টে হয়ে গেল, কি করব রে। গোলাম বলছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশাহ মনে মনে রাগান্বিত হলো, ভালো করে না খারাপ করে, কিছুদিন দাঁড়া, তারপর তোকে মজা দেখাবো। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, কিছুদিন হওয়ার পরে সওদাগর বাদশাহ গোলামকে বলছে, গোলাম রে চল একবার, বালাখানায় মন টিকছে না, একবার জঙ্গলে শিকার করে আসি। বলে চলুন জাহাবানা, আল্লাহ যা করে ভালোর জন্যে করে। মানে শুধু এই কথাই বলতো, আল্লাহ যা করে ভালো লেগে করে, আল্লাহ যা করে ভালো লেগে করে। কি করবে, বলে চল ভালো করে না খারাপ করে তোকে দেখাবো। এবার জঙ্গলে শিকার করতে গিয়ে গোলামকে বলছে, গোলাম রে একবার দেখ তো জঙ্গলের মধ্যে কি কুয়া আছে। বললে হ্যাঁ। বলে কুয়ার ভিতর পানি আছে কিনা একবার ভালো করে লক্ষ্য কর। বলে ঠিক আছে হুজুর। এই বলে গোলামটা কুয়ার ভিতরে, কুয়া বলেন না কি বলেন আপনারা, কুয়া বলেন তো, ইন্দারা, ইন্দারা, হ্যাঁ ইন্দারা কুয়া, মানে যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি, যেই ছোট থাকে ওরাই হয় বুড়ি, যেমনি কলি তেমনি চলি, এক এক জায়গার বলি এক এক জায়গার গালি। এটাকে জিজ্ঞেস করে নিতে হচ্ছে, বুঝতে পারছেন তো, কোথাও ভুট্টা কোথাও মাকাই, বুঝলেন তো, কোথাও ছক্কা কোথায় ছাকায়, এই জন্য নাম খুব পরিবর্তন হয়, যার লেগে জিজ্ঞাসা করতে হচ্ছে। হ্যাঁ, বললে কুয়ার ভিতরে পানি আছে কিনা দেখ। এবার সওদাগরের কথা শুনে গোলামটা পানি আছে কিনা এই বলে যেমন কুয়ায় উবুর হয়ে দেখতে যাবে, বাদশা করেছে কি, পা দুখানা ধরে কুয়ায় ফেলে দিয়েছে। যেমন কুয়াতে গোলামটা পড়ছে, তবু বলছে আল্লাহ যা করে ভালোর জন্যে করে। ওরে আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে, পানির ভিতর অতল সাগর হতেও আসে ফিরে আল্লাহ। তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তা এবার করলো কি, এবার গোলামটা কুয়ার ভিতরে পড়ছে, তাও বলছে আল্লাহ যা করে ভালোর জন্যে করে। কেমন ইমান দেখুন। এবার করলো কি, সওদাগর মনে মনে চিন্তা করে, ভালো করে না খারাপ করে। এবার কুয়ার ভিতর পড়লি, এবার বুঝবি ঠালা। এবার করলো কি, এই জঙ্গলে শিকার করতে গেছে, শিকার করতে করতে করলো কি, সন্ধে হয়ে গেল, সওদাগর রাস্তা হারিয়ে দিল।
চিন্তায় পড়ে গেল, কি করব রে, কোনো রকম এই রাতটা জঙ্গলে কাটাতে হবে। এই চিন্তা করে কোনো রকম রাত্রিটা জঙ্গলে কাটাতে হবে। এই বলেই সওদাগর করলো কি, আপনারা জানেন জঙ্গলের পথ কোনোদিন সোজা হয় না, আঁকা বাঁকা পথ। চিন্তা করলো এখন যদি রাত্রে বেরিয়ে যায়, কোন দেশ থেকে কোন দেশ চলে যাব, তখন অসুবিধা হবে। তার মানে রাত্রিটা জঙ্গলে কাটাবো, সকাল হলে পরেই বেরিয়ে পড়বো। এই চিন্তা করে সওদাগর বাদশা করলো কি, ঘোড়াটা ছিল, ঘোড়াকে গাছের গোড়ায় ওকে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে গাছের উপরে বাদশা সওদাগর উঠে পড়ল। এবার করলো কি, সবই আল্লাহর কারিশমা। যেমন গাছের উপরে উঠেছে, ওই সময় কিছু ডাকাতের দল জঙ্গল দিয়ে আসতেছিল, মদ পান করে, শরাব পান করে জঙ্গল দিয়ে আসতেছিল। ওদের নজরে যেমন ঘোড়া দেখতে পেয়েছে, লাইটের ছটায় ঘোড়া দেখতে পেল। বলে কি ব্যাপার রে, কার ঘোড়া দেখ পালিয়ে এসেছে। কেউ বলছে না না না, এই ঘোড়া মনে হয় জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছে। কেউ বলছে না, কাউরির বাড়ি থেকে হয়তো ঘোড়াটা ছুটে জঙ্গলে চলে এসেছে। এক একজনা এক এক রকম কথা বলছে। কিন্তু ডাকাতের যে সর্দার, সে বলছে তোরা চুপ কর, থামবি। ওরে এই ঘোড়া পালিয়েও আসেনি, এই ঘোড়া হারিয়েও যায়নি। যদি হারিয়ে যেত আর পালিয়ে আসতো, তাহলে গাছের গোড়ায় বাঁধা কেন রয়েছে? গাছের গোড়ায় বাঁধা কেন? বাঁধা যখন আছে তার মানে নিশ্চয় কেউ রয়েছে। লাইট মেরে দেখ, চারিদিকে লাইট মারলো, কেউ কোথাও নেই। অবশেষে গাছের উপরে যেমন লাইটের ছটা মারা, দেখছে সাদা ধপ দিয়ে মানুষ বসে আছে। নাম গাছ থেকে নামালো, কোনো রকম ঠেলার নাম বাবাজি। তখন তার সওদাগারি চলবে না, এমনি করে কাঁপতে কাঁপতে বলছে, হ্যাঁ হ্যাঁ কে বাবা তোমরা, কি হয়েছে? বিপদে বললে যা হয়। আমরাও যেমন পুলিশকে, বিএসএফকে বাইরে খুবই গালি দিই, আর যেদিন আর বুকে পা চাপিয়ে গুলি করতে যায়, তাহলে বাপ বলছে ছেড়ে দাও, আব্বা বলছে ছেড়ে দাও, তখন বলে, বুঝলেন তো? হ্যাঁ, এনআরসি সময় যখন হলো, মুসলমানরা বলছে কি করব, আল্লাহ কি যা কপালে লিখেছে তাই মেনে নিতে হবে। কেন রে, এতদিন কোথায় ছিলিস? তখন কাজ করার সময় মসজিদে যাচ্ছিল, তখন মনে হয়নি রুজির মালিক আল্লাহ, কপালে রুজি থাকলে নিশ্চয় হবে, চল এখন নামাজ পড়তে যায়। তখন এই কথা মনে হয়নি। এখন কেন বলছো? দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, এখন তো বলতেই হবে ভাই, বিপদ যে এসেছে কি করবে, বুঝলেন? উপায় তো নাই, মজবুরিতে পড়ে গেছে, তো এরই লেগে। হ্যাঁ, কিন্তু এরা কেউ জানে না। আজকে বলুন তো দেখি, দেশের ভিতর যত অশান্তি জুলুম আসছে, এই নির্যাতন চলছে মুসলমানের উপর, গজব চলছে দেশে, এর জন্য দায়ী কে? এই গজব এসেছে না আমরা এনেছি? আমরাই এনেছি। হ্যাঁ, কেমন করে এবার আপনি বলবেন এটা কেমন কথা হলো? হ্যাঁ, ওরে এই কালীমণি লক্ষ্মীপুর থেকে রাস্তার ধারে যেতে যেতে একটা বিশাল বড় জাম গাছ, জাম গাছটা দেখে গ্রামের লোক চিন্তা করলো, হায় রে এত বড় জামের গাছ, কেউ যদি থাকতো আমাদের জন্য গাছে উঠে জাম পেড়ে আনতো, আমরা সবাই মিলে খেতাম ভাগ করে। বয়স্ক লোকগুলো চিন্তা করছে। হঠাৎ করে একটা ইমাম সাহেব চলে গেল, মৌলানা বলছে, এই চাচা, আমি হলাম ইমাম সাহেব, সমাজের সেবা করি, আমাকে গাছে উঠাও, আমি হক মারবো না, তোমাদের জন্য জাম পেড়ে আনবো, আর এনে সবাই মিলে ভাগ করে বসে খাবো। সাইড থেকে ফতোয়া দিয়ে দিল, মৌলবীর গাছে উঠা জায়েজ নয়, বুঝলেন? সাইড থেকে ফতোয়া দিয়ে দিল, মৌলবীর তো গাছে উঠা জায়েজ হবে না। আর একজন হুমরা চুমরা মানুষ এসে বলছে, আমি মেম্বার, আমাকে উঠাও, আমি দেশের সেবা করি, জনগণের সেবা করি, আমি ভোটে দাঁড়িয়েছি, আমি তোমাদের জন্য কথা দিচ্ছি, আমি গাছ থেকে জাম পেড়ে আনবো, সবাই মিলে ভাগ করে খাবো। চাচারা বলে দিল, বেটা তুমি হলো যোগ্য ছেলে, তুমি আছো যোগ্যবান ছেলে। সবাই মিলে চেড়ে চুড়ে ওকে গাছে উঠিয়ে দিল। এবার এরা নিচে বসে আছে ওড়না বিছিয়ে, জাম পড়বে বলে, কিন্তু দেখছে জামের বদলে শুধু আঁঠি পড়ছে। ওপরে বেটা জাম খাচ্ছে আর খেয়ে শুধু আঁঠিগুলোকে ফেলছে। চিন্তা করছে কি ব্যাপার রে, কথা ছিল ও জাম পেড়ে আনবে, আমরা সবাই মিলে খাবো, এখন দেখছি ওই খাচ্ছে, আমাদের সবাই আঁঠি ফেলছে। তখন এবার দোয়া করছে, আল্লাহকে গাছ থেকে নামিয়ে দাও, আল্লাহকে গাছ থেকে নামিয়ে দাও। কেন বে, তোরাই তো উঠালি, মৌলবীকে ফতোয়া দিয়ে তাড়িয়ে দিলি, এখন তোরাই নেতা বাছন করলি, এবার বুঝ ঠেলা, জাম পাবি না আঁঠি পাচ্ছি। সমাজের উপর যত অশান্তি চলছে মুসলমানের উপর, এই গজবের জন্যে কোনো নেতাকে বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই, এর জন্যে দায়ী হলাম আমরা মুসলিমরা।
আমরা শুধু নামধারী মুসলমান হয়েছি। আপনারা তো জানেন, আমি তো বহু জায়গায় বলে থাকি, আমরা চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে বলি না, নাম আদর আলী, যার বাপ কোনোদিন সোনা দেখেনি তার নাম সোনালী, যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী, যার গায়ের গন্ধের জ্বালাই পাশে বসে কেউ থাকতে পারে না তার নাম আতর আলী, রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, নাম তার বাহাদুর আলী। হ্যাঁ, সেই দিন কালো কুচকুচো ছেলে, আলকাতরার মতন চেহারা, জিজ্ঞাসা করছে হবে তোর নাম কি? বলছে সফেদ আলী। বুঝলেন, শুধু নাম চলছে, কাজের কিচ্ছু নাই। আমরা ওই রকম শুধু নামের মুসলমান ভাই। তাই চিন্তা করুন, ওই যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি, তার আগে আল্লাহ বলতে মনে থাকে না। তাই এবার করলো কি, সওদাগর বিপদে পড়ে গিয়েছে। কে বাবা তোমরা কি করছো রাত্রেবেলা? কি হয়েছে বলো? বলে এখানে জঙ্গলে কি করছি তুই? গাছের ওপরে। বলে শিকার করতে এসেছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছি, কি করব, রাস্তা হারিয়ে ফেলেছি। তাই চিন্তা করলাম কোনো রকম রাত্রিটা জঙ্গলে কাটাবো, সকাল হলে পরেই বেরিয়ে পড়ব। ডাকাতের দলরা বলছে চল আমাদের সঙ্গী। বলে কোথায়? বলে রাজার দরবারে। বলে কেন, কিসের জন্যে নিয়ে যাবে? বলে চল তোকে জবাই করব। মানে আমাদের যেমন কুরবানি দেয়, হিন্দু ভাইদের যেমন পাঠা বলি দেয়, ওই রাজার আমলে এরা মানুষ বলি দিত। বলে চল তোকে জবাই করব। ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে। আজ আমাদের রাজা খুশি হবেই, আনন্দিত হবেই, এত সুন্দর কুরবানি দেওয়ার জিনিস নিয়ে যাচ্ছি, এই বলে আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে। রাজদরবারে যখন হাজির করা হলো, রাজা বলছে দারুণ তোরে, তোদেরকে পুরস্কৃত করা হবে, কিন্তু এখন তো রাত হয়ে গেছে, এখন তো বলি দেওয়া যাবে না, কয়েদখানায় রেখে দে, সকাল হওয়ার পরেই এদেরকে বলি দেব। বলে ঠিক আছে। রাত্রেবেলায় জেলখানায় ভরে দেওয়া হলো। সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে রাজা বলছে যাকে এনেছি ধরে ওকে ভালো করে তেল পানি মাখিয়ে দে। তেল মাখিয়ানো হলো। বলে ভালো করে গোসল করিয়ে দে। গোসল দিয়ে দেওয়া হলো। এবার বলছে দেখে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু মনে সন্দেহ রেখে লাভ নেই, একবার ভালো করে চেক করতে দেখি ওর মধ্যে কোনো খুঁত আছে নাকি। কর্মচারীরা বলছে হুজুর এত সুন্দর সবল সঠান দেহ, এর মধ্যে তো কোনো খুঁত নেই। বলে দেখে তো মনে হচ্ছে নেই, তবু মনে সন্দেহ রেখে লাভ কি, একবার ভালো করে দেখ। আমাদের যেমন খুঁত থাকলে আমরা কুরবানি দিই না, কুরবানি হয় না, ওরাও খুঁত থাকলে জবাই করবে না, বলি দেবে না। তাই চেক কর কোনো জায়গায় খুঁত আছে কিনা। কর্মচারীরা মাথা থেকে পা অবধি যেমন চেক করতে লেগেছে, করতে করতে দেখছে হাতের একটা আঙুল কাটা রয়েছে। রাজার কানে খবর গেল, রাজামশাই। বলে কি? বলে যাকে আমরা ধরে এনেছি ওর তো একটা হাতে 5টা আঙুল, একটা হাতে 4টে আঙুল। বলে তাই নাকি? বললে হ্যাঁ। কি হয়েছে রে? বলে আঙুলটা কাটা রয়েছে। বলে কতটুকু? বলে 1 ইঞ্চি না 2 ইঞ্চি? বলে না হুজুর পুরো আঙুলটাই কাটা। বলে জন্ম থেকে নেই এখন? বলে না না না, মনে হচ্ছে রিসেন্ট কিছুদিন হলো আঙুল কাটা। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে এত বড় খুঁত থাকলে ওকে জবাই করা যাবে না, বের করে দে। লাত মেরে যেমন বের করে দেওয়া হলো, সওদাগর উবুড় হয়ে জমিনে কান্না করতে লাগলো। রব্বুল আলামিন আমার গোলাম বলেছিল আঙুল কাটার সময় আমি দুঃখ করেছিলাম, কিন্তু গোলাম বলেছিল আল্লাহ যা করে ভালোর জন্য করে। সত্যি তোরে আজ যদি আমার আঙুল কাটা না থাকতো আমি তো কাফেরদের হাতে জবাই হয়ে যেতাম। আল্লাহ শুধু আঙুল কেন, পুরো হাত যদি কেটে যেত আরো ভালো হতো। যাই দেখি আমার গোলাম যেটা বলেছিল ঠিক বলেছিল, দেখি গোলামটা বেঁচে আছে না মরে গেছে। এই বলে করলো কি, বাদশা সওদাগর জঙ্গলের দিকে গেল। জঙ্গলে গিয়ে ওই কুয়ার কাছে গিয়ে ওপর থেকে চাচাচ্ছে গোলাম রে বেঁচে আছিস না মরে গেছিস? কুয়ার ভিতর থেকে আওয়াজ দিচ্ছে জাহাপানা আমি বেঁচে আছি, আমাকে জলদি করে ওঠান। ঘোড়ার লাগাম দিয়ে হোক আর দড়ি দিয়ে হোক কুয়ার ভিতর থেকেই কোনো রকম উঠানো হলো। উঠার পরে এবার সওদাগর বাদশা বলছে গোলাম রে আমি শিক্ষা পেয়ে গেছি, আমি শিক্ষা পেয়ে গেছি, আমি দীক্ষা পেয়ে গেছি। গোলাম বলছে ভালো কথা, শিক্ষা যখন পেলেন এ তো আনন্দের খবর, তা কি শিক্ষা পেলেন? বলে আর বলবি না, তোকে কুয়ার ফেলে আমি জঙ্গলে চলে গেছিলাম, সন্ধে হয়ে গেছিল, ডাকাতের দল ধরে নিয়ে গেছিল, আমার খুঁত ছিল বলে আমি জবাই হলাম না। সত্যি তোরে ভাগ্য ভালো আমার আঙুল কাটা ছিল, তুই তো ঠিকই বলেছিস আল্লাহ যা করে ভালোর জন্যে করে। বললে হ্যাঁ
ঠিকই বলেছি, কিন্তু সওদাগর বলছে কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, একটা জিনিস বুঝতে পারলাম না। বলে কি? বলে আমি না হলে আমার আঙুল কাটা ছিল বলে জবাই হলাম না। বুঝে গেলাম। আচ্ছা কুয়াতে যে তোকে ফেললাম কোনো ভালো মন্দ জিনিস দেখতে পেয়েছিলিস? বলে না। বলে কুয়াতে কোনো ভালো খাবার ছিল তোর লেগে? বলে না তো। বলে তাহলে কুয়াতে পড়লি, কোনো ভালো জিনিস ছিল না, খাবার ছিল না, তাহলে কুয়াতে কেমন ছিলি? কষ্টে না দুঃখে, আনন্দে? বলে হুজুর গো কসম আল্লাহর বলি, যতক্ষণ আমি কুয়ার ভিতর ছিলাম কত কষ্টে ছিলাম, মশার কামড়ে আর পোকার কামড়ে আমি জানি আর আমার আল্লাহ জানে, তাছাড়া কেউ জানি না। বলি এত যখন কষ্টে ছিলি তাহলে কেন বলছি আল্লাহ যা করে ভালোর জন্য করে? বলে এরই লেগেই তো বলেছিলাম বাদশাহ আপনি হলেন বড় লোক, আমি হলাম গরিব, আমি গরিব হতে পারি, আমি আপনার গোলাম হতে পারি, কিন্তু ঈমানের দিক থেকে আপনার থেকে আমি সাচ্চা আছি। বলে কেমন করে? বলে এরই লেগেই তো আল্লাহ রসুল বলেন একটা ধনী মানুষ আর একটা গরিব মানুষ দুজনেই যদি সমানভাবে ইবাদত করে তবু বড় লোকটার 40 বছর আগে গরিবটা জান্নাতে যাবে। বুঝলেন? আপনার ঈমান কমজোর আছে বলে বেশি বড় বড় কথা বলিস না, তাড়াতাড়ি বল। বলে না হুজুর শুনে রাখুন, আজকে যদি আপনার জায়গায় আমি হতাম, এত বড় শিক্ষা পাওয়ার পরে দীক্ষা নিয়ে নিতাম, ঠুকুন খাওয়ার পরে চিকন হয়ে যেতাম, আপনি ধাক্কা খাওয়ার পরেও পাক্কা হতে পারলেন না, আপনার মতন তো নালায়েক কেউ নাই। বলে এত বড় কথা বলছিস কেন? বলে কেন বলবো না, রাজা মশাই বাদশা মশাই এত বড় ধাক্কা খাওয়ার পরে এখনো শিক্ষা নিতে পারলেন না। বলে কি রে? বলে চিন্তা করে দেখুন, এত বড় ধাক্কা পেলেন, রাজার দরবারে ধরে নিয়ে গেছিল, আঙুল কাটা ছিল বলে জবাই হলেন না। আমি বলেছি আল্লাহ যা করে ভালোর জন্য করে, আপনি বিশ্বাস করেছেন, তাও আপনার মনে কিন্তু থেকে গেছে। বলে হ্যাঁ তো কিন্তু তো আছে। বলে এরই লেগেই তো আপনার আমার মধ্যে তফাৎ, গরিব আর বড় লোকের মধ্যে তফাৎ। গরিবরা নিঃসন্দেহে এক বাক্যে আল্লাহকে স্বীকার করে নেয়, আর বড় লোকরা মন যেখানে কিন্তু ছেড়ে দেয়। বুঝলেন? শেষ বেলায় তখন বলে হ্যাঁ কিন্তু ছেড়ে দেয়। একটা গরিব মানুষের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বড় লোকের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজনেই সমানভাবে অ্যাক্সিডেন্ট হলো একই সময়ে। গরিবটা 150 টাকা খরচা হলো, 3 দিন পরে বাড়ি ফেরত এলো। আমার গ্রামের কথা বলছি। আর বড় লোকটার ছেলে একই সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে 1.5 বছর হয়ে গেল, মোটামুটি নইলে 32 থেকে 34 লক্ষ টাকা খরচ হলো, এখনো ছেলে বাড়ি এলো না। তার মানে বুঝতে পারলেন কেন কি ক্ষতি হয়েছে? কিছুই নয়, এটাই তো কুদরতের খেলা। গরিবটা বলেছিল আল্লাহ সাচ্চা দিলে তুমি ছাড়া আমার কেউ নাই, আমার টাকাও নাই, পয়সা নাই, তুমি ছাড়া কে রক্ষা করবে? তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক, তুমি বাঁচানেওয়ালা, তুমি মারনেওয়ালা। আল্লাহ তুমি বাঁচিয়ে দাও, আমার কোনো রাস্তা নাই, টাকাও নাই, পয়সাও নেই, কি দিয়ে সাহায্য করব, কি দিয়ে চিকিৎসা করব? আল্লাহকে নিঃস্বার্থভাবে ডেকেছিল, তাই আল্লাহ দেখো ভালো করেছে। বড় লোক করেছিল কি, টাকা আছে, চল অমুক হসপিটালে যাই। বলছে ম্যাডাম হাতে ধরে বলছি যত টাকা লাগবে দিব, আমার একটা মাত্র ছেলে, আমার ছেলেকে সুস্থ করুন। একবার ওকে বললো মানে টাকার কথা, আবার কেউ কানে সুস্থুরি দিল, ওর ভাই কলকাতায় অমুক হসপিটাল চল ভালো চিকিৎসা করে, ওর কথাই চলে গেল, ওখানে কিছু টাকা খরচা করলো, কারণ যখন লাস্টে বেলায় দেওয়ালে পিঠ থেকে যাবে তখন বলবে আল্লাহ তুমি রক্ষা করো। এরই লেগেই তো প্রবলেম। বলছে শোনো বড় লোক মশাই, এরই লেগেই তো আমার মধ্যে তফাৎ, তুমি বড় লোক হয়েছো, তোমার ঈমান কমজোরি হয়ে গেছে। বলে বেশি বড় বড় কথা বলিস না, আমার আঙুল কাটা ছিল, আমি জবাই হলাম না, এর লেগে বুঝে গেলাম আল্লাহ যা করে ভালোর জন্য করে। তুই যে কুয়াতে পড়লি তাও বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি ভাবলাম কুয়াতে ভালো মন্দ খাবার তোর লেগেছিল, ওরই লেগেই হয়তো বললি, কিন্তু এখন তো শুনছি তুই তো কষ্টেই ছিলি, তাহলে কেন বললি আল্লাহ যা করে ভালো করে? বলে শুনুন বাদশা মশাই আপনাকে বলি। বলে বল রে। বলে আপনি আমি দুজনেই জঙ্গলে শিকার করতে এসেছিলাম। বললে হ্যাঁ। বলে আপনি আমি দুজনেই ছিলাম। বললে হ্যাঁ। জঙ্গলে শিকার করতে করতে সন্ধে হয়ে গেছিল। বললে হ্যাঁ।
বলে আপনি রাতটা জঙ্গলে কাটালেন? বললে হ্যাঁ। আপনার সঙ্গে আমি থাকলে একই অবস্থা হতো, দুজনকেই জঙ্গলের রাতটা কাটাতে হতো? বলে হ্যাঁ হতো। ডাকাতের দলরা আপনাকে ধরে নিয়ে গেল? বললে হ্যাঁ। আমি তো ওদের বাপ লয় যে আমাকে ছেড়ে দিত, আপনার সঙ্গে থাকলে আমাকেও ধরে নিয়ে যেত। আপনার খুঁত ছিল বলে আপনি জবাই হলেন না, আমার তো কোনো জায়গায় খুঁত নেই, আমি তো জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আপনি কুয়ায় ফেলে দিয়েছিলেন। এরই লেগেই বলি আমার আল্লাহ যা করে ভালোর জন্যে করে। বুঝলেন? আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাই বিবিকে বলছে আবু তালহা, বিবি রে দুঃখ করিও না, আমার ছেলে যদি মরে যায় জানতে হবে আল্লাহ ভালোর জন্য করে, যদি বেঁচে যায় তাও জানবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখান থেকে বলছিলাম নাকি ছেড়ে দিব? ছেড়ে দি বলবো? ওরে বাপরে, কতক্ষণ? সকাল? হ্যাঁ বাপের মাল তো সকাল দিবে বাবা। জি জি, আপনাদের জাজবা ভালো, অসুবিধে নেই। আমার পরে আবার মুফতি সাহেব আছেন, ইনশাল্লাহ ওনার মূল্যবান বক্তব্য শুনবেন। হ্যাঁ, এসেছি বক্তব্য দেওয়াটা বড় কথা নয়, এই যে ধরুন যাই হোক কথা বললাম এটাই অনেক কিছু। যাই হোক, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক, তাহলে হবে। নবী কি শোহরত মে ক্যা বাতাউঁ, कहाँ कहाँ पर नबी नबी है, कहाँ कहाँ पर नबी नबी है। खुदा की कुदरत जहाँ जहाँ है, वहाँ वहाँ पर नबी नबी है। नबी की शोहरत में क्या बताऊँ, कहाँ कहाँ पर नबी नबी है। তাই বলছে শোনো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এবার করলো কি, বিবিকে সান্ত্বনা দিয়েই, ছেলে কোলে দিয়েই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চললেন বাণিজ্য করতে। পেট রয়েছে বাবা, রোজগার তো করতে হবে। আমার আল্লাহ বলেন ওয়ারিজকান হালালান তাইয়্যিবা, হালাল রুজি সংগ্রহ করো, তোমার জন্য দিন তৈরি করেছি, রুজি তলব করো, হালাল রুজি সংগ্রহ করো। তাই আমার সাহাবী করলো কি, চলে গেলেন উনি বাণিজ্য করতে। আল্লাহর কি কুদরত, আবু তালহা বাড়ি থেকে বাইরে বেরিয়েছে, ওদিকে মালাকুল মউত ইসরাইল ফেরেশতা তার বাড়িতে প্রবেশ করেছে। যেমন প্রবেশ করা সঙ্গে সঙ্গে বাচ্চার জান কবজ করে নিয়ে চলে গেছে। এবার মা জননী ছেলেকে ধাক্কা ধুক্কি মারে, সারা শব্দ পাই না। আহারে মা জননী বুঝতে আর বাকি রইল না, আমার ছেলে আর দুনিয়াতে নেই, প্রাণ পাখি বিদায় নিয়েছে। মা আমার ছেলেকে কোলে করে যখন কান্নায় ভেঙে পড়ে, কি করবে রে, বেশি জোরে চেঁচাতেও পারছে না, কারণ আল্লাহর রসুল বলেছেন মেয়েদের আওয়াজটাও হবে আস্তে, তাই জোর করে চেঁচাতে পারছেন না। মনে মনে বুক ফাটতে আছে কিন্তু মুখ ফুটছে না। ছেলেকে কোলে করে ধরে নিয়ে কান্না করতে আছে। স্বামী বাড়ির বাইরে ছেলেকে রেখে গেল, এখন ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। মা জননী সন্তানকে বুকে ধরে আর কান্না করে। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের হবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। ওরে সন্তানেরই প্রসব হলে বুক ভেসে যাই নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যারা মাকে ভালোবাসেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কেমন মা জননী চিন্তা করুন, মার মতন কেউ হয়নি আর হবে না। মার দোয়া এমন দোয়া, সন্তানের উপর যদি লেগে যায় কোনো দিন আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আজকে জানেন আমরা জলসা করি খুব চেষ্টা, আমরা সঠিক অ্যাড্রেস সঠিক কথা আমরা সব জায়গায় বলি না। কোথা থেকে এলাম, কোথায় আবার যাব, সবাইকে সব কথা বলতে পারি না। কেন জানেন? আমাদের ভক্তের চাইতে শত্রু বেশি, বুঝলেন?
খুব সমস্যা হয়, খুব সাবধানে চলতে হয়। তো এরই জন্য যে যেই কাজটা করে সেটা ভালো করে বুঝি, আপনারাও সব বুঝবেন না, বুঝলেন তো। কিন্তু আমাদেরকে অনেক কথা বাঁচিয়ে চলতে হয় বিভিন্ন রকমভাবে। অনেকজন জিজ্ঞাসা করে কোথায় প্রোগ্রাম আছে, কোথা থেকে যাবেন, কোথায় আসবে, আরে ওসব জানা দরকার কি তোমার? বাদ দাও, সবাইকে সব কথা বলতে পারি না, অনেক কিছু প্রবলেম হয়, ফোন ট্র্যাকিং হয়, কথা হয় বহুত রকমভাবে। হ্যাঁ, আর আমরা খুব টার্গেটের মধ্যে থাকি, আমরা একটু আলাদা ধরনের বক্তা। তো কথা বলি ভালো কথা, কিন্তু লোকে এখন ওইটাকে ভুল ধরে, এডিটিং করে কাটিং করে। তো যার লিগে খুব টেনশনের মধ্যে আছি। আর আমাদের মধ্যেও খুব শত্রু আছে বহুত রকম, বুঝলেন। এতদিন প্রোগ্রাম করিনি, খুব ভালো ছিল, লোকে ভাবছে যাক ভালোই হয়েছে। আবার যখন শুরু করলাম আবার শত্রু বেড়ে গেল, খুব সমস্যা। রাগে একার সময় মনে হয় যে প্রোগ্রামই করবো না, ছেড়ে দিই, জানেন। কিন্তু যদি এবার ছেড়ে দিচ্ছি, তো মাঝখানে একবার ছেড়ে দিয়েছিলাম, তো বলছে এই ডুবে গেল, মাল আর চলে না, ও ক্যাসেট ডুবে গেছে, বুঝলেন তো, এই মার্কেটে আর চলে না। বাধ্য হয়ে আবার যখন করতে লাগছি তখন বলছে এই তো সমস্যা। মানে যেই দিকে করবো সেই দিকে বিপদ। বাড়িতেও আমাকে নিষেধ করে যে ওসব শত্রুতা বাড়িয়েও লাভ নাই, আর নিশ্চিন্তে বাড়ির মধ্যে থাকো, দোকান রয়েছে দোকান করো, এই করো, বিভিন্ন অন্য কাজ করো, মাদ্রাসা চালাও, কিন্তু কোনো জায়গায় কোনো প্রোগ্রাম করতে হবে না। বেকার ওই রাত জেগে জেগে দৌড়ে বেড়িয়ে আর অত করে লাভ নেই অনেক মানুষের। কিন্তু কি করব, নিষেধ করে, তাও মাঝে মধ্যে এক একটা প্রোগ্রাম নিতে হয়, বুঝলেন, করতে হয়। আমি অতটা রেগুলার বক্তা নয়, প্রত্যেক দিন প্রোগ্রাম করি না আমি, বুঝলেন তো। যাক, তবু কি করবো এখন। তবে আপনারা দোয়া করেন, আপনাদের দোয়া আছে বলে আজকে আল্লাহ টিকিয়ে রেখেছে, বুঝলেন তো। ইনশাল্লাহ এত বড় অপারেশনের পরেও যে কথা বলতে পারছি, এটা চারটিখানি ব্যাপার নয়, বুঝতে পারছেন তো, সবই আল্লাহর দান। তো যাক ইনশাল্লাহ একবার মাকে ভালোবেসে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন মার মতন কেউ কি হবে? কেউ হবে না। বলতে অনুরোধ করেছিল বলে গজলটা বলে দিচ্ছি, মা কেমন জিনিস দেখুন, কারণ যেই পরিপ্রেক্ষিতে কাজ আসবে সেটাই বলতে হবে, এটা হচ্ছে একটা নিয়ম নাকি। যার কথা আলোচনা করব সেই গজল হলে ভালো লাগে না, তো কুল্লু নাফসিন যায়কাতুল মউত আয়াত পড়ছে আর কারবালার জীবনী ওয়াজ করছে, এটা কেমন হয়? ইমাম হুসাইনের জীবনী করতে করতে গজল বলছে মা আমিনা কান্দে হাই রে, মা আমিনা কান্দে হাই রে। মানে কোন গজল কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে। এরই লেগে যার যেটা প্রসঙ্গ হয় সেই লাইনেই কথা বলতে হয়। এরই লেগে বলছি একবার মাকে ভালোবেসে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হাতে পাই তেল মাইখা মা দিল শক্ত করি, পেশা পায়খানা আমরা মায়ের কোলে করি, তবু না মা রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমারে শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে, আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মা রইছে বিছানায় পইরা রে, বলে আমায় আল্লাহ যাও গলে সন্তানের নিও না, দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। একবার মাকে ভালোবেসে যারা যারা ভালোবাসেন মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কেমন মা জননী চিন্তা করুন, বহুত পুরাতন কথা ইন্টারনেটে শুনেছেন, আমি বালিহারাতে বলেছিলাম, আজকেও বলছি, আহারে কেমন মা জননী। একটা ছেলে মাকে প্রত্যেক দিন মারধর করে, খেতে দেয় না, পরনের কাপড় দেয় না, দিনরাত অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, কিন্তু ছেলেরকে কিছু বলতে পারে না। পাশের বাড়ির ছেলেটার নাম হলো ইকবাল। ইকবাল বলে ছেলেটা বিরক্ত হয়ে সহ্য না করতে পেরে ওই ছেলেটার জন্য থানায় ডায়েরি করে এসেছে। থানায় ডায়েরি করেছে, এই ছেলেটা দিনরাত তার মাকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। মন দিয়ে শুনুন বাপজিরা, যেমন থানায় ডায়েরি করেছে, পুলিশ এসে ধরে নিয়ে চলে গেছে। এবার করলো কি, বুড়ি মার কানে খবর চলে গেল, বুড়ি রে তোর ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে। বলে তাই নাকি? বুড়ি ঝোলা ফেলে দিল, হাঁটতে পারছে না, মনোবল এগিয়ে নিয়ে আস্তে আস্তে করে থানায় হাজির হলো। সিঁড়িতে উঠতে যাচ্ছে আর বলছে আমার ছেলেকে মারবে না, আমার ছেলেকে মারবে না। এই বলতে বলতে বুড়ি মা জননী সিঁড়িতে উবুড় হয়ে যেমন পড়ে গেল। পুলিশ এসে তাড়াতাড়ি এসে বুড়ি মাকে তুলে উঠিয়ে নেওয়ার পরে বলছে, বুড়ি রে এত তাড়াহুড়ো কেন, কি হয়েছে বল, এত জলদি করছিস কেন, এখনই যে
তুই মরে যেতিস। বলে দারোগা বাবু আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে ছেড়ে দিন। বলে কে তোর ছেলে, কি তার নাম? বলে অমুক শেখ, ওইটা হলো আমার ছেলে, আপনারা ধরে এনেছেন। তখন পুলিশ বলছে বেশ করেছি, ঠিক করেছি, ওকে উচিত শিক্ষা দিব, তারপরে তোর ছেলেকে ছেড়ে দিব। তখন পুলিশের পা দুটোকে ধরে বুড়িমা বলছে দারোগা বাবু আপনার পা দুটো ধরে বলছি আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে ছেড়ে দিন। তখন পুলিশ বলছে বুড়ি রে এত কেন দরদ দেখাচ্ছিস, এত কেন মায়া দেখাচ্ছিস? ওরে যেই ছেলে তোকে প্রত্যেক দিন মারধর করে, অত্যাচার করে, জুলুম করে, খেতে দেয় না, পরনের কাপড় দেয় না, আর সেই ছেলের লেগে এত মায়া জাগাচ্ছিস কেন? বুড়িমার চোখে মনে হচ্ছে পানি বয় না, রক্ত বইতে আছে। মা জননী কান্না করে আর বলে দারোগা বাবু আমার ছেলেকে ছেড়ে দিন, ও আমাকে মারুক, আমাকে খেতে না দিক, পরনের কাপড় না দিক, আমাকে কিচ্ছু লাগবে না। ও আমি যতদিন বাঁচব লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে খাবো, চেয়ে চিনতে খাবো, ছেলের কাছে চাইবো না, পরনের কাপড় লাগবে না, কিচ্ছু ব্যথা হবে না। ওর যত খুশি আমাকে দুয়ারে বসে থাকবো, প্রত্যেক দিন আমাকে মারধর করুক, প্রত্যেক দিন আঘাত করুক, শাস্তি দিক, তবু কিছু বলবো না, কোনো কিছু আবদার নেই। শুধু একটা আমার দাবি, আমার ছেলেকে বলে দিন ও দিনে যেন একটা বার করে মা বলে ডাকে। আহারে মা জননী, মার মতন মায়া আর কে হবে রে? মা হলো খুঁটি আর বাবা হলো ছাদ, দুটোর মধ্যে একটাও না থাকলে বাড়ি ঘর বাদ। প্রত্যেক ব্যবসার লেগে পুঁজির দরকার হয়, মানুষের জিন্দেগির পুঁজি নিজের বাপ মা। যার বাবা মা নেই, লক্ষ কোটি টাকা থাকতে পারে, ওর জিন্দেগির কোনো মূল্য নেই। কারণ প্রত্যেক ভালোবাসার পিছনে একটা না একটা স্বার্থ রয়েছে। মা ছেলের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না, নিজের কলজের টানে মা ছেলেকে ভালোবাসে। ওরে ছেলের যদি অ্যাক্সিডেন্ট হয়, কোনো বিপদ যদি হয়, গ্রামের লোককে টেলিফোন করতে হয়, মাকে টেলিফোন করতে হয় না, চিচমিল বাঁধাতে হয় না, ফ্যাক্স করতে হয় না। কেউ বলুক আর না বলুক, মার হৃদয় এমনিতেই বুঝতে পারে, আর মনে মনে বলে নিশ্চয় আমার ছেলের কিছু হয়েছে, একেই বলে মা। ওরে বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মাই। লজ্জাপতি গাছের পাতা টোটা দিলেই মরে, সন্তান হারা মার কলিজা ছটপট ছটপট করে। কারো অন্ধ আতুর ল্যাংলা খোড়া ধৈর্যে কালো ছেলে, ধোলা ঝাইড়া মায়ে আপন টান দিয়ালয় কোলে। কারো পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি ফেলে রে ভাই, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। ওরে মানুষই যে ভেবে বলে জন্নত মায়ের চরণ তলে রে, ও তোরা দেখবো খারি হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আহারে মা জননী সন্তানকে কোলে করে নিয়ে কান্না করতে আছে, মা কিছু বলতে পারে না। অবশেষে সাদা কাপড়ে জড়িয়েই খেজুরের টাঁটি রয়েছে, বেড়া দিয়ে ঘর করা আছে, পাশের ঘরে ছেলেকে শুইয়ে দিল। সন্ধে হয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণিজ্য করে বাড়ির মধ্যে রওনা হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দরজা খুলে দিয়ে বিবি স্বামীকে আদর করতে লাগলো। স্বামী বলছে বিবি রে আমার ছেলে কেমন আছে? বললে স্বামী গো আপনি চিন্তিত হবেন না, আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে একটু ছেলেকে দেখি। বলে এখন দূর থেকে এসেছেন, ক্লান্ত হয়ে গেছেন, একটু বিশ্রাম নিন, আগে খাওয়া দাওয়া করুন। খাওয়া দাওয়া সেরে নিন। হাত পা ধুলো। খাওয়া দাওয়া হওয়ার পরে, খাওয়া দাওয়া করার পরে এবার কেমন বিবি চিন্তা করুন। স্বামীকে বলছে স্বামী গো রাত্রি হয়ে গেছে, এখন ছেলেও আরাম করছে, আপনিও বিশ্রাম নিন। এবার স্বামী
স্বামীকে নিয়ে যেমন ঘুমিয়েছে, যুজ্জিনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মার বুকে বাবা আর বাবার বুকে মা, স্বামীর কোলে স্ত্রী, স্ত্রীর কোলে স্বামী, সবই আল্লাহর কুদরত। ওই দুজনের রাত্রিতে মিলন সংস্পর্শ হইল। সকাল হওয়ার পরে স্বামী আর স্ত্রী দুজনেই গোসল করে নিলেন। গোসল করার পরে এবার বিবি স্বামীকে বলতে আছে, স্বামী গো একটা কথা বলবো। বলে বলো বিবি, কি বলতে চাও? বললে স্বামী গো, আপনাকে যদি কেউ 10 টাকা দিরহাম কেউ ধার দেয়, 10টা দিরহাম দিয়ে রাখে, কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে যার টাকা সে যদি নিয়ে চলে যায়, আপনি কি দুঃখ করবেন? বলে কেন দুঃখ করব, ও তো ওর মালও নিয়ে গেছে, এতে তো আমার আরো আনন্দ হবে, আমার মাথার বোঝ হালকা হবে। বললে স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমাদের ওরুসে মহান আল্লাহ একটা সন্তান দান করেছিলেন, ওই সন্তান আল্লাহ দিয়েছিলেন, আল্লাহর আমানত, আবার আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ নিয়ে চলে গেছে, আপনি দুঃখ করবেন কিনা বলেন? কি করবে? বুকটা ফেটে গেল, কথা বলতে পাচ্ছেন না। বলে কোথায় আমার ছেলে? বলে পাশের ঘরে শুয়ে আছে। বলে তাই না কি? বললে হ্যাঁ হ্যাঁ। আবু তালহা ছেলেকে কোলে করে নিয়ে জড়িয়ে কান্না করতে লাগলো। বলে বিবি গো, তুমি এতক্ষণ কেন বলনি? তুমি আজ কালকে মারা গিয়েছে, আজকে অবধি লুকিয়ে রয়েছো, কেন বললে না? বিবি বলছে স্বামী গো, আমার যে নবীর কথা মনে পড়ছে, আল্লাহ রসুল বলেছেন শোনো, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর পদতলে তাদের জান্নাত রয়েছে, জেনে রাখো, স্বামী যেন কষ্ট না পায়, স্বামী যেন দুঃখ না পায়। যারা স্বামীর সেবা করলো, যারা স্বামীকে আনন্দময় রাখলো, জেনে রাখো মহান আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দাখিল করলো। শুধু তাই নয়, জেনে রাখো নিজের বাবা মার 3 তালা মহল দেখে গরম দেখায়ও না, স্বামীর কুঁড়ে ঘর হলো তোমার জন্য জান্নাতের ঠিকানা। বুঝলেন? আমার নবীর কথা মনে বলল, কি করব গো, আপনাকে আনন্দ মুখ দেখে আর দুঃখ দিতে চাইলাম না, এরই লেগে আপনি হয়তো ভেঙে পড়বেন, ক্লান্ত হয়ে এসেছেন। বলে তাই নাকি? বললে হ্যাঁ। ইমানদার স্বামী আর ইমানদার বিবি ছেলেকে কোলে করে নিয়ে নবী দরবারে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার অসুস্থ ছেলেটা ইন্তেকাল করেছে। নবী আমার বললেন, তুমি চিন্তিত হয়ো না, ঘাবড়িয়ে যেও না, আজকের রাত্রিতে স্বামী আর স্ত্রী তোমাদের মিলন সংস্পর্শ হয়েছে, এরই ওসিলাতে মহান আল্লাহ তাআলা আজকের রাত্রের ওসিলাতে দামি দামি মানে গুণী তোমার স্ত্রীর গর্ভে আর একটা সন্তান দান করেছে। বুঝলেন? সবই আল্লাহর কুদরত। তাই তো আমার আল্লাহ বলে, বান্দারে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমি পরীক্ষা করে দেখব আমাকে ভালোবাসো না তোমার সন্তানকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো না তোমার সংসার ভালোবাসো, বিভিন্ন জিনিস দিক দিয়ে পরীক্ষা করব। তবে হ্যাঁ, একটা বার যদি তুমি আমার কাছে এসে বলো উদউনি আস্তাজিব লাকুম, মাবুদ গো আমার প্রার্থনা তুমি কবুল করো। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। সারাদিন কর্ম করার পরে রাত্রিবেলায় বিছানায় ঘুমানোর সময় আল্লাহু আকবার বলে আল্লাহকে স্মরণ করে যদি কোনো বান্দা বান্দি ঘুমায়, আমি আল্লাহ সারা রাত্রি ধরে রহমতের ফেরেশতা দ্বারা আমি আল্লাহ তাদের হেফাজত করতে থাকি। সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, হ্যাঁ নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যাই হোক, মন দিয়ে শুনেন বাবজি, আমার কথাটা পুরো কমপ্লিট করবো না, ছেড়ে দেবো বলেন? চলবে? কারা কারা শুনবেন হাত উঠান। যারা যারা হাত উঠালেন 500 1000 যা আছে জালসার জন্যই না দেন। আমি কালেকশন বক্তা নয়, আর আমি চাইতেও পারি না, বলতে পারি না, আর আমি ওরকম বিহায়াও নয় যে বারবার আপনাদেরকে বলবো দেন গো দেন গো, হয়তো 4-5 বার বলবো।
জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পয়সার জন্য, কালেকশনের জন্য নয়, যাদের ভালো লাগবে ওই যখন যাচ্ছে ঘুরে ঘুরে ইনশাল্লাহ ওনারা দিবে, ওনাদেরকে হাতে দিয়ে দিবেন, খাতাতে নাম লিখছে, বুঝলেন? হ্যাঁ ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই, বুঝতে পারছেন তো? আমি তাড়াতাড়ি করি, আমি যদি ইচ্ছে করতাম আমি 1.5 ঘন্টার বক্তব্যকে 3 ঘন্টা নিয়ে যাবো, কিন্তু ওরকম করি না। কারণ জানেন তো, আমি চেষ্টা করি আমি যতটুকু আধা ঘন্টা বলি আর 1 ঘন্টা বলি, কিন্তু তাড়াতাড়ি করে বলি, বুঝলেন তো? আমি যতক্ষণ ধরে বলছি আমার মুখ কিন্তু বন্ধ নাই, কিন্তু আস্তে বলি আর জোরে বলি, কিন্তু স্পিডে চলতেই আছে, বুঝতে পারছেন তো? আর যদি ওরকম ধীরে ধীরে করি তো বহুত দেরি, এর আগে আমি বক্তব্য কম দিই তো, এবার যারা জীবনী শুনে এদেরকে তো পছন্দ হয় না। অন্য মৌলবি 2.5 ঘন্টা বক্তব্য দিচ্ছে, 3 ঘন্টা দিচ্ছে, ও বে এত টাকা নিয়ে এত দূর থেকে বক্তা এনি এত জলদি ছেড়ে দিল 1.5 ঘন্টাতে 1 ঘন্টাতে, ওবে ওর 3 ঘন্টা আমার 1 ঘন্টা মেপে দেখ, ওর থেকে বেশি হবে যে, বুঝলেন তো? কিন্তু এটা তো মানুষ জানে না। হ্যাঁ, কেমন বক্তব্য দিতে আমি জানি তো, মানে 10 মিনিটের কথা 10 সেকেন্ডে নিয়ে আসি, মানে যেটা মূল কথা সেটা বলি। যেমন ধরুন কেউ বলতে আছে কি, ইমামে হুসাইন আমার কারবালার সরজমিনে যখন যেতে আছে ময়দানের মধ্যে, চারিদিকে এজিদ সীমারেরা দূর থেকে লক্ষ্য করতে আছে। আমি এত কথা বলি না, ডাইরেক্ট বলে দিই 10 সেকেন্ডে, ইমাম হুসাইন কারবালার সরজমিনে, আশেপাশে এজিদ সীমাররা দাঁড়িয়ে রয়েছে, কিসসা খতম, 10 সেকেন্ডে শেষ, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার, তৈরি লেগে। আর যদি ওরকম করে বলতে তো বহুত সময় লাগবে, তো যার জন্য বুঝতে পারছেন না তো চিন্তার কোনো কারণ নেই। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এরা ইউটিউব করছে না, ইউটিউবার নাকি তোমরা, তাই নাকি? লাইভ চলছে, ওরে বাবা, এই লাইভে তো পাই হচ্ছে খুব, যাকে চিন্তার কোনো কারণ নেই। তো তোমাদের লেগে তাহলে লাইভ হয়েছে, আর কি বলবো, ইউটিউব হয়তো ভিডিও করলে একটা শর্ট ভিডিও দিছিলাম তোমাদের জন্য, যাও শর্ট, খুব সুন্দর স্ট্যাটাসে দিবা, খুব সুন্দর। হ্যাঁ, আমার তো চ্যানেল নেই, ওরাই করে, তো চলো করো, অসুবিধে নেই, গরিব মানুষ, মরা গেলে গাইল দিও না, তাইলে হবে। হ্যাঁ জি জি, মোহাব্বতের সঙ্গে সুবহানাল্লাহ বলেন। আমি কালামগুলো বলে লোকে আমাকে কত পয়সা দেন, এরা পয়সা যত গুনছে এই সব পয়সা আমার হয়, খুচরা পয়সা, পরে আমাকে গুনতে হয়, তো আপনারা দিন না, কমসে কম সুবহানাল্লাহ তো দেন। इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में कि मुस्तफ़ा अता कर दे और जन्नती मदीने में, सुभान अल्लाह, जन्नती मदीने में। না যার শেষ ভালো তার সব ভালো, যেটা মূল কথা যে আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে, আর আল্লাহকে পেতে হলে নবীর ইত্তেবা করতে হবে, রসুলের পথ অনুসরণ করতে হবে, যেমন সাহাবারাই অনুসরণ করেছিলেন। যদি সাহাবাদের মতন আমরাও নবী মুস্তাফার পথকে অনুসরণ করতে পারি, ইনশাআল্লাহ আমরাও একদিন মহান আল্লাহর পথ অনুসরণ আল্লাহকে পেয়ে যাব, ইনশাআল্লাহ আমরাও একদিন জান্নাতে প্রবেশ করব। মূল টার্গেট হলো আমাদের একটাই, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধুমাত্র নবী মুস্তাফার বদৌলতে, অতএব আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে, আর ইবাদত করার সাথে সাথে সবটাই, হ্যাঁ জি, অতএব আমাদেরকে দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন নবী মুস্তাফার ইতায়াত করতে হবে। বাবজি সোনামুখী আমার, যাই হোক আমি আর আপনাদেরকে বাড়াচ্ছি না, তবে ভোজপুরি যেদিকে লুচিপুরি সেদিকে ঘুরি ফিরি, সবাই বলছে শুনবো ভোজপুরি, আর কি ভোজপুরি বলবো বলেন? সেদিনকে আমি নেপালে ভোজপুরি নাচ পড়ছি, তো কি অবস্থা হয়েছে জানেন? कुछ कुछ पब्लिक बोलছে हजरत आपको बोला जो भोजपुरी बोलिए, अब क्या बोल रहे हैं? अच्छा मैं भोजपुरी तो बोल रहा हूँ, মানে ওরা কিন্তু আসলে যেইটা আর বেশি আমার ভাইরাল ওইটা শুনে মুখস্থ, তো ও ভাবছে শুধু ওইটাই ভোজপুরি, আর অন্য কোনো ভোজপুরি নাই, বুঝলেন তো? दर्शन के दिन वा लहराइल हो जति मक्का मदीना, सुबहान अल्लाह बोलो ना, তোমরা কি পয়সা দিবা না? সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ। চাঁদা কালেকশন করার মতো সুবহানাল্লাহ কালেকশন করতে হচ্ছে, ওই বলছি তারপরে বলছি, বুঝলেন তো? ওই রকম করিয়েন না শোনা, ওই মুহাব্বতে বলবেন, আমরা স্বার্থবর্গ, বুঝেছে? হয়তো আপনাদের কালীমণি আর লক্ষ্মীপুরের মেয়ে, লক্ষ্মীপুরের বাপ মারা গেছে, আর ওই মানাই লগরে ধরেন বিটি ওখান থেকে আসছে, আর ওখানে টোটোতে চেপেছে, এখানকার লোক বুঝে নিয়েছে যে হ্যাঁ এবার জিনিস আসছে, ওখান থেকে কানতে লেগেছে, আমার বাবা কয়া ছিল বিয়ার 3 মাস পরে ছাপ্পর খাট কিনা দিব, এখন কে দিবে লো, বাবা পটল তুলে দিল।
তো বড় ভাই বলছে কাঁদিস না, আমি দিব। তো দেখছে খাট্টো পেয়ে এবার ফর মোটরসাইকেল আবার কাঁদছে, আমার বাবা কোয়া ছিল, বিয়ে 3 মাস পরে হোন্ডা কিনে দিব, এখন কে দিবলো, বাবা চলে গেল। ছোট ভাই বলছে কাঁদিস না, দরকার হলে পিছন পুকুর বিক্রি করে তোকে দিব হোন্ডা কিনে, চিন্তাই তো হইস না। তখন দেখছে দুটোই পেয়ে গেছি। ওই তখন ঘরে গিয়ে বলছে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, বয়স হয়ে গেছে, একদিন তো যেতেই হবে, সবাইকে মরতে তো হবে, বুঝলেন তো। তখন স্বার্থপর। তো যখন বলছি শোনার কথা তখন হাত উঠাচ্ছে, আর পয়সার কথা বললে এমনি করছে। ওরকম করেন না, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। দর্শন কে দিন वा लहराइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। सुभान अल्लाह। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा मक्के में काबा और जमजम का पानी, हजरत खलीली और ज़ैवी की निशानी, ओ संगे असवद पे मनुआ लुभाइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। और हबे ना आराम करे मोरे सैया, सुबहान अल्लाह बोलो भैया, ना दोगे तुम तो रुपैया। हाँ? आराम करे मोरे सैया, हरे गुंबद के छैया, के मक्के में काबे का काबा नूरानी, जिन्नो बशर सब झुकाए पेशानी, देखी तो जी भाला ले छाइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। যাই হোক বাবজি সোনামুখী, আমার হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, বুঝেছেন, আমি জানি না আল্লাহ পাক কদিন বাঁচিয়ে রেখেছেন, জানি না কদিন বাঁচবো, তবে দোয়া করবেন আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রেখেছেন যেন ইমানি হালাতে বাঁচিয়ে রাখে। আমি আমার প্রত্যেক জন্য একটাই দোয়া সব জায়গায় করি, আল্লাহ আমার প্রত্যেক সুন্নি আলেমদের জন্য, সকল সুন্নি মানুষদের জন্য দোয়া করি একটাই জিনিস, আল্লাহ জানি না কার কখন মরণ হবে, কেউ অ্যাক্সিডেন্টে মরবে, না ক্যান্সারে মরবে, না জ্বর জ্বালায় মরবে, কোন অসুখে মরবে আমরা কেউ জানি না, কিন্তু এতটুকু জানি যে মরতে একদিন হবে। আল্লাহ তোমার কাছে অনুরোধ, এই নিশুতি রাত্রিতে যেখানেই মরণ হোক আর যেই জায়গায় মরণ হোক, মরার সময় যেন পবিত্র অবস্থায় থাকি, নবী মুস্তাফার চেহারা জিয়ারাত করতে করতে ঈমান নিয়ে যেন মরতে পারি, সেই তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।